বলবেন না, বলতে পারবেন কি না কখন আমি গেট মেথড ইউজ করব, কখন আমি পোস্ট মেথড ইউজ করব? কালকে আপনার ভিডিও দেখে আমাদের কিছুটা বুঝতে পারছি আর কি। আপনার গেট ইউজ করতে হয় যখন ইউরাল ক্ষেত্রে, ইউরাল কাজ ক্ষেত্রে মানে সম্পর্কিত কোনো কাজের ক্ষেত্রে গেট ইউজ করে। আর পোস্ট ইউজ করতে হবে যখন আমি গেটের যে যে কাজটা আমি পাঠাবো, যেমন আপনি একটা এক্সাম্পল দিয়েছেন, একটা ফর্ম করছি আমি, ওই ফর্মটা আমি পোস্ট করব কোথায়, আমার একটা ওয়েবসাইটে, ওই যে আপনার যে ফর্মটা দিচ্ছেন, তখন আমি পোস্ট মেথড ইউজ করবো, যেটা ইউরাল মানে ইয়া না, ইউরাল কোনো সম্পর্ক না তার সাথে, ডাইরেক্ট সরাসরি সে ওই ইয়াতে যাবে। মান ভাই আমাকে একটু বাসা বানাতে পারছি নিচের পোস্টার থেকে। ঠিক আছে, আপনি মিউট করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, সাব্বির বা মাইনুল ভাই, কি অবস্থা বলেন? মানে গেট মেথড এবং পোস্ট মেথড মানে কখন ইউজ করবো আর কি? গেট ম্যাথ গেট মেথডে হচ্ছে আপনার আমি সাবমিট করার পরে যেখানে যাবে ওটা হচ্ছে ইউআরএল হিসেবে দেখাবে সরাসরি। আর পোস্ট মেথডে ওটা আমাকে আরেকটা পেজে নিয়ে যায়। মানে দুটাই আমাকে ইউআরএল দিয়ে আরেকটা পেজে যাবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু ওটা সরাসরি পুরো আমি যে বাট লেখাটা ওইটা লিখবো উপরে সাবমিট দেখাবে আর করবো কি। ওটাই ইউআরএল হিসেবে দেখাবে। একটা ইউআরএল, মানে ডাটাগুলো একটা ইউআরএল হয়ে যাবে, আরেকটা মানে এতে মানে ব্যাকএন্ডে ফাইলে যাবে। চলে যেতে। আরেকটা পেজে যাবে। মানে ব্যাকএন্ড দিয়ে যাবে, যেটা আমি মানে ইউজার দেখতে দেখতে পারবে না আর কি। হ্যাঁ, জি। এবং ইউআরএল এর প্যাটার্নটা কীরকম হবে? আমি যে ইউআরএল প্যাটার্নটা হবে আমি মানে একটা হোয়াট গেটে সাইজ হচ্ছে দিয়ে, যেটা আমি সাবমিট করবো যে লেখাগুলো ওগুলো ইউআরএল হয়ে যাবে। ইউআরএল এর প্যাটার্নটা ওইগুলোর ইউআরএল হয়ে পাশে আরেকটা পেজ। হ্যাঁ, ওইগুলোর পাশে এসে পড়বে ইউআরএল। আচ্ছা, যাক, মানে এটাই হচ্ছে মানে মেইনলি ফর্ম আর কি। এই জিনিসটা আপনাকে জানতেই হবে, এটা যদি জানেন আপনি মোটামুটি। একটু ডিস্টার্ব করতেছি, জি, একটু বলবেন বলেন। সামান্য 2 মিনিট আবার। হুম মানে আমার বোঝার কোনো ভুল আছে কিনা গেট এবং পোস্ট থেকে? না, আপনি যেটা বলছেন ওইটাই। মানে দেখা যায় একটা গেট মেথডে হচ্ছে ইউআরএল হয়ে ডাটা ঢুকবে, আর পোস্ট মেথডে হচ্ছে মানে ইউআরএল দিয়ে যাবে না, যেটা ইউজার দেখতে পারবে না। এটা ব্যাক এন্ডে দেখা যায় আপনার পোস্ট মেথডের মাধ্যমে সে মানে একটা হেডার নিয়ে ডাটাগুলো ভিতর দিয়ে ব্যাক এন্ডে দিয়ে হয়ে যাবে আর কি, যেটা ইউজার দেখতে পারবে না আর কি। ঠিক আছে, যে আমি HTML থেকে ফর্মগুলো আমি সাবমিট করতেছি, এই ফর্মের সাবমিটেড ডাটাগুলো আমি কিভাবে পাবো আর কি। এটার জন্যই আমরা মূলত ফর্ম ইউজ করব, এবং ফর্মের যে অ্যাকশনটা ইউজ করব, অ্যাকশন টাইপ, যেটা হচ্ছে পোস্ট মেথড আর কি। হ্যাঁ, অ্যাকশন টাইপ একটা অ্যাট্রিবিউট থাকবে, মেথডটা হচ্ছে পোস্ট ইউজ করব। ঠিক আছে, এই পোস্ট মেথডের কাজটা হচ্ছে এটা। আর এই যে দেখেন, এরা গেট মেথড দিয়েও একটা এক্সাম্পল দিছে এখানে, গেট মেথডের এক্সাম্পল দিছে, কিন্তু এখানে এই যে এটা, এই যে দেখেন, একটু এসব এখানে ইয়ে নাই, ইউআরএল এর প্যাটার্নটা দেখেন, যদিও এখানে ওইটা মানে এটার ইউআরএল যায় নাই। এই দেখেন, ইউআরএল প্যাটার্নটা হবে এরকম, যে গেট মেথড দিয়ে ওরা নিয়ে আসছে। ঠিক আছে, দেখেন আমার এই যে ইউআরএলটা দেখতেছেন না, এটা গেট মেথড হয়ে আসছে আর কি। হ্যাঁ, show.php. হ্যাঁ, এই মূলত ফাইল হচ্ছে এটা। এই যে অ্যাকশন আমি যেটা করতেছি এখানে, এই যে অ্যাকশন জি যেটা দিচ্ছি, এটা হচ্ছে ওইটা আর কি। হ্যাঁ, আর মেথড হচ্ছে গেট। তার মানে হচ্ছে যখন সে গেট মেথডে আমাকে নিচ্ছে, তখন এই ডাটাগুলো হচ্ছে কী করবে, একটা হোয়াট সাইন দিয়ে তারপরে সে প্রত্যেকটা ভেরিয়েবলের নাম দিব, নাম দিয়ে তার ভ্যালুটা ইকুয়াল ভ্যালু, এভাবে মানে ইয়ে করবে। এবং বাকি যদি আরেকটা এর হয়, তখন বাকিটা এরকম অ্যান্ড সাপোজ নেম ইকুয়ালস টু, মনে করেন এরকমভাবে সবগুলো ডাটা ঢুকবে আর কি। ঠিক আছে, তার মানে গেট জি মেথডে মানে এই যে ভেরিয়েবলগুলো সব ইউআরএল এ থাকবে, তখন ইউআরএল থেকে আমি গেট দিয়ে ধরবো আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার গেট মেথডের কাজ। এগুলো আপনারা হচ্ছে মানে যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো। আমরা এটা নিয়ে কাজ করব। এই যে দেখেন, গেট মেথডে পোস্ট মেথডে যখন আমি করতেছি, সে একটা পোস্টে একটাকে অ্যারে বানাচ্ছে, এই অ্যারে থেকে আমি আবার ডাটাগুলো নিচ্ছি। অ্যারের ডাটাগুলো কীভাবে নিতে হয় সেটা আমরা দেখাইছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই যে ফর্ম যে আমি সাবমিট করতেছি, আমরা অনেক সময় কি দেখি না, ফর্মে দিতে হবে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার না হলে সে এখান থেকে নিবে না, আমাকে আবার ফিরাই দিবে। অথবা মানে যেখানে আমি বলবো যে ইনপুট টাইপ নাম্বার, তুমি ফোন নাম্বার দাও, সেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি একটা মানে স্ট্রিং, তখন সে আমাকে বলবো যে না, তোমার এটা তো মানে স্ট্রিং না।
এই টাইপের কিছু কাজ মানে আমরা কিছু ফর্ম সাবমিট করার সময় এরকম কিছু জিনিস পাই কিনা, কখনো এগুলো ফেস করছেন কিনা? জি, এগুলো সব ফর্মে একটা না একটা ইয়ে থাকে, কন্ডিশন থাকে। মানে আমরা কন্ডিশন থাকে যে এখানে মানে এই এই ফর্মের এই ফিল্ডে শুধু নাম দিবেন বা স্ট্রিং টাইপের দিবেন, এই ফিল্ডে ইনপুট ফাইল থাকে অনেক। আবার বললো যে এই ফিল্ডে হ্যাঁ সর্বোচ্চ হ্যাঁ 10 হ্যাঁ, লেটার পর্যন্ত এরকম দিতে তো। পারবেন, 20 লেটার পর্যন্ত দিতে পারবেন, এই টাইপের কিছু ইয়া থাকে না, রিকোয়ারমেন্ট থাকে না, এগুলো হ্যাঁ হচ্ছে এই ওই জিনিসগুলো হচ্ছে ভ্যালিডেশন আর কি। হ্যাঁ, ফর্মের ভ্যালিডেশন। এই যে ভ্যালিডেশন করবে কিভাবে দেখুন, এরা হচ্ছে একটা ফর্ম এখানে ইয়া করছে, এই ফর্মের সাথে বলে দেয় কি এই স্টার লাল দিয়ে স্টার মানে কি, মানে হচ্ছে এটা রিকোয়ার্ড ফিল্ড, ঠিক আছে। এটা ফর্ম এ- করতেই হবে, হ্যাঁ, এটা ফিল করতেই হবে। আবার এটা ফিল না করলেও না চলবে, করলে এটা ফিল না চলবে। করলেও চলবে, এটাও ফিল করতেই হবে। যখন আপনি এটাকে সাবমিট দিবেন তখন সে আপনাকে এই যে দেখেন জি এখানে বললো হ্যাঁ। সাবমিট দেওয়ার পরে এসে বলছে নেম ইজ রিকোয়ার্ড। এখন নেম দিলাম এ সাপোজ একটা দিলাম, তারপরে বললো কি, তারপর যখন আবার ক্লিক করছি তখন সে ইমেল ইজ রিকোয়ার্ড বললো। দ্যাট মিনস হচ্ছে আমার যখন আমি একবার ইয়ে করতেছি সে আমাকে তখন এসে বলতেছে যে তোমার এগুলা রিকোয়ার্ড থাকবে, এগুলো লাগবে, ঠিক আছে। দেখি ওটা কিভাবে, মানে এখানে কোনো এক্সাম্পল আছে কিনা সেটা আমরা নিয়ে আসবো। মানে ভাই পাসওয়ার্ড 9টা, সেটা 7টা হতে পারবে না, 8টা হতে পারবে না, আটটাও হইতে পারবে না, নয়টাই হইতে হবে। 9টা। ওই যেটা এক্সেলে হুম ভ্যালিডেশন করতাম আর কি হুম হুম। ওরকম। আবার হচ্ছে এই যে এতদিন আমরা এই জি কাজগুলো করছি না, বললো। এই যে এখানে যে কাজগুলো করছি খেয়াল আছে কিনা এই উপরে, মানে টিউটোরিয়ালের এই যে এই কাজগুলো যেগুলো করছি না, হুম। এইগুলো সবগুলো দিয়েই আমরা এখন ভ্যালিডেশনটা করবো আর কি। আচ্ছা। ঠিক আছে, এইখানে আরও অনেক ফাংশন আছে যদিও, এগুলো জাস্ট একটা মানে প্রাইমারি লেভেলের কিছু ফাংশন আর কি। হ্যাঁ, তো এই টাইপের এই জিনিসগুলো দিয়ে আমরা এখন ভ্যালিডেশনটা করবো আর কি, ঠিক আছে। তো দেখি এরা এখানে যেটা করছে একটু, মানে আমরা মানে একটা সহজ ফাংশন দেখি করা যায় কিনা, এটাকে একটু সহজ করেই করব। আচ্ছা, এই ফর্ম এদের এখান থেকে এই ফর্মটাই আমরা নেই আর কি একটা ফাইলে। ফর্ম আজকে হচ্ছে ক্লাস 24 নিয়ে একটা, প্রথমে একটা ক্লাস 24 নিচ্ছি, সি এল এ ডবল এস ক্লাস 24 নামে একটা কি নিছি, এটা বলেন তো, ফাইল নিছি না ফোল্ডার নিছি? ফোল্ডার নিচে। একটা ফোল্ডার ফোল্ডার নিছি। এই ফোল্ডারের ভিতরে আরেকটা ক্লাস নেব, হচ্ছে একটা ফাইল নেব কি পিএইচপি। class24.php, এই ঠিক আছে। আরেকটা ফাইল নেব, আরেকটা ফাইলের নাম বলেন, এটা 24-এর মানে কি করব এখানে এই ফাইলে। ক্লাস 24 ফর্ম দিলাম, হুম, ফাইল লাগবে। ফর্মের ক্লাস জন্য একটা 24 এই ক্লাস 24 ফর্ম, আচ্ছা এটাকে নাম চেঞ্জ করে তাহলে ফর্ম দেই, ক্লাস 24 ফর্ম। আচ্ছা আচ্ছা, আপাতত একটাতেই করি, তারপরে দুইটাতে কিভাবে করবো সেটা পরে দেখব, দুইটাতে করার বিষয়টা পরে দেখাই দেবো, আগে একটার ভিতরেই করি আর কি। হ্যাঁ, তো ওরা যে কাজটা করছে আর কি, ওদের টোটাল কাজটাই আমি একটু কপি করে নেই আর কি, নিয়ে তারপর আমরা সেখানে গিয়ে নিজেদের মতো করে সাজাবো। সাপোজ ওরা কি করছে দেখেন, একটা পিএইচপি ফাইলের ভিতরে ওরা একটা HTML ডিক্লেয়ার করছে, তাই না? জি একদম HTML শুরু করছে, HTML শেষ করছে, একদম নিচ পর্যন্ত আসছে, ঠিক আছে। তারপরে এসে কি করছে, এই যে হেড বডি যা আছে এগুলো আছে, এগুলো আমরা চাইলে নিজেদের মতো করে দিতে পারি আর কি। এগুলো নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, এখন আর এগুলো নিয়ে ইয়ে করার দরকার হেড দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। হ্যাঁ, এখানে টাইটেল জি। এটা দিলেও পারি না দিলেও পারি, আমাদের মেইন কনসেন্ট্রেশন এখন কি এই পিএইচপিতে। সো আমি আগে একটা ফর্ম, এগুলো আপাতত আমি একটু কমেন্ট রাখি, পরে আমরা এগুলো নিয়ে চিন্তা করবো। এগুলো আপাতত কমেন্ট হিসেবে রাখি, একটা একটা করে খুলবো, এগুলো থাকুক থাকুক। একটা ফর্ম ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে। ফর্মটা দেখেন, আপনারা ফর্মটা নিয়ে বুঝেন কি না। ফ্রম মেথড পোস্ট। মেথড হচ্ছে পোস্ট, অ্যাকশন, এই অ্যাকশনে এতদিন আমরা কি দিছি, তার গত ক্লাসে আমরা দিছি welcome.php অ্যাকশনে, তাই না? এখন এখানে বলছে যে HTML স্পেশাল ক্যারেক্টার কি সার্ভার পিএইচপি সেলফ, এটা দিছে, এটাকে এবং ইকো করাই দিছে। এটার ইকো মানে কি, আমি একটু উপরে একটু ইকো করে দেখি কি দেখায়। আমরা কিছু ফাংশন পড়ছিলাম এখানে, তো হ্যাঁ, আচ্ছা এটা একটু ইকো করি তাহলে আমরা আরও একটু ক্লিয়ার হবো আর কি। লোকাল হোস্ট PHP PHP ক্লাস 24, তারপর হচ্ছে কি
ক্লাস 24 আন্ডারস্কোর ফর্ম ডট পিএইচপি এরকম ছিল না? জি জি এই যে ফর্মটা চলে আসছে। আসার পরে আমাকে দেখেন ওই যে উপরে যে লেখাটা লিখছে সে আমাকে কি প্রিন্ট করছে, পিএইচপি ক্লাস ক্লাস লাস্ট 24। দ্যাট মিনস কি আমার এই ফাইলের পাথটাকে সে শো করছে, ঠিক আছে? মানে আচ্ছা লোকাল হোস্টের পর থেকে আর কি। হ্যাঁ, লোকাল হোস্টের পর থেকে। লোকাল হোস্ট মানে হচ্ছে আমরা অনেক সময় কি করি যখন একটা প্রজেক্ট লাইভে যাওয়ার পরে কি www ডট কি facebook.com যে কোনো একটা .com লিখি না, এই লোকাল হোস্টটাই হচ্ছে ওই একটা হোস্ট নেম আর কি। হ্যাঁ, তো এখানে আমার যেহেতু লোকালে, তো এটার নাম হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে? এই লোকাল হোস্ট নিয়ে বুঝছেন কিনা বিষয়টা? বুঝতে পারছি। হুম, তাহলে লোকাল হোস্টটাই হচ্ছে ওইটা যেখানে আমরা হচ্ছে সার্ভারে কি www ডট facebook.com বা ওই টাইপের যেগুলো লিখি, ওই জিনিসটাই হচ্ছে এখানে মানে লোকাল হোস্ট আর কি। এরপরের অংশটা হচ্ছে আমার প্রজেক্টের পাথ আর কি, মানে ওইটার ভিতরে এই পাথটাই সে আমাকে এখানে দেখাই দিল আর কি। এটা মানে আমার হচ্ছে অ্যাকশনটা কোথায় হবে, এই ফাইলের ভিতরে হবে, মানে নিজে সেম ফাইলের ভিতরে হবে আমার অ্যাকশনটা, ঠিক আছে? এখন জি সে যখন আমি এই ফর্মটাকে সাবমিট করবো, তার সাবমিট ফাংশনটা সে এই ফাইলের ভিতরেই খুঁজবে আর কি, ঠিক আছে? এখন খোঁজার পরে দেখি এখানে এখন প্রথমেই সাবমিট করে দেই, কি বলে, মানে সে সাবমিট হয়েছে কিন্তু আমি বুঝতেছি না কোথায় গেছে, ঠিক আছে? এখানে ইয়ে করে দিয়ে সে কোথায় গেছে আমি বুঝতেছি না, আমরা একটু পরে বুঝবো আর কি। তাহলে প্রথমে কি করছে, মানে একটা ফর্ম ডিক্লেয়ার করছে, ডিক্লেয়ার করে এটার নেম নিছে একটা। হ্যাঁ, ইনপুট টাইপ নেম, নেমটা হচ্ছে আপনার ইনপুট টাইপ টেক্সট, টেক্সটের নেম দিছে নেম। তারপরে ইমেল দিছে, ইমেলের নেম দিছে ইমেল। ওয়েবসাইটের নেম দিছে ওয়েবসাইট, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার জেন্ডার, জেন্ডার দিছে। যাই হোক, জেন্ডারটা কি ভাই নিছে? অ্যাকশনের পরে পিএইচপি দিছে কেন? এই যে অ্যাকশনের পরে পিএইচপি দেওয়ার কারণ হচ্ছে আমি এই যে এই লেখাটা দেখেন, এটা এই ইকোটা, এই জিনিসটা কি এটা পিএইচপি কোড না? জি তো পিএইচপি কোড যদি আমি সরাসরি এইচটিএমএল, অ্যাকশনটা কিন্তু এইচটিএমএল, এইচটিএমএল ভিতরে আমি পিএইচপি লিখতে পারবো না মানে সরাসরি। এই জন্য আমি কি করবো, পিএইচপি ট্যাগটা ইউজ করবো। পিএইচপি ট্যাগ ইউজ করলে তখন এই ট্যাগের ভিতরে আমি আবার লিখতে পারবো। ও আর আমি আচ্ছা আচ্ছা, আমার প্রথম দিনে উপরে বলছি, তো হ্যাঁ পিএইচপি শুরু করেন এই জন্য। হ্যাঁ, পিএইচপি এই যে এখানে যেটা শুরু করছে এটা আলাদা জিনিস, ঠিক ওটা তো আছে? শেষ, ওটা তো হ্যাঁ, শেষ হয়ে ওটা শেষ গেছে, করে শেষ ফেলছি। করে ফেলছে, আবার শুরু করেন এই হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো এই জন্য পিএইচপির এই যে ট্যাগটা নিয়ে, এই ট্যাগের ভিতরে আমি এতটুকু পাঁচশো লিখে, লেখা যায় পিএইচপি এর। এইভাবে লেখা যায় আর কি। হ্যাঁ, আপনি চাইলে এখানে পোস্টের মানে সাপোজ এখানে একটা এই যে মেথড আপনি এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, এখানে সাপোজ $METHOD মেথড নেম ইজ ইকুয়াল টু যদি আমি এখানে লিখি, হ্যাঁ দেখেন পোস্ট POST পোস্ট। হ্যাঁ, তো এই মেথড নেমটা লিখছি না, এই মেথড নেমটাকে আমি মনে করেন এখন হচ্ছে এখানে ডাইনামিক হিসাবে লিখে দিতে পারি এই জায়গায়। হ্যাঁ, কীভাবে দেবো, এখানে পিএইচপি লিখবো, ঠিক আছে? হুম এটা হচ্ছে পিএইচপি মেথড নেম ইকো দিয়া আমি বললাম যে তুমি এটাকে ইকো করাও মেথড নেমটা, ঠিক আছে? তখনও আমার মানে এখান থেকে এখানে যা লিখবো ওই মেথড নেমটা এখানে পাবে, ঠিক আছে? ভেরিয়েবলের ভিতরে রাখছি। আচ্ছা মাইন ভাই, জি। ওই যে অ্যাকশন যেটা দিচ্ছেন না, হুম ওই অ্যাকশনের পর পিএইচপি কোড দিয়ে, হুম। ওটা হচ্ছে আমার ইউরালে কোথায় শো করবে ওই জায়গাটা এখান থেকে যাবে না? কোথায় শো করবে না, কোথায় যায় অ্যাকশনটা করবে আমার এই হ্যাঁ হ্যাঁ, মানে কাজটা, কোথায় যে অ্যাকশন করবে পিএইচপি ফাইলের মধ্যে। কোথায় গিয়ে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাকশন আর কি। হ্যাঁ, অ্যাকশন হুম, মেনটা হচ্ছে এখানে কাজ হচ্ছে অ্যাকশন। আর এখানে পিএইচপি দিয়ে আমি তার একটা ফাংশন দিয়ে, সার্ভারের হ্যাঁ একটা হ্যাঁ, ফাংশন দিয়ে বললাম যে তুমি এই পাথে যাও। এই পাথ মানে হচ্ছে সেলফ, পিএইচপি সেলফ মানে হচ্ছে নিজস্ব ফাইল, এই সেম ফাইলে আর হুম কি, সেম হুম, ফাইলে যাবে আর কি, ঠিক আছে? আর এই জি মেথড জি, নেমটা আমি এখানে আরেকটা পিএইচপি কল করে তাকে বললাম যে এই মেথড নেমটা তুমি নাও, ঠিক আছে? বুঝতে পারছি। এই মেথড নেম দিয়ে সে এখানে যাচ্ছে আর কি। তা আমি এটাকে এইভাবে না করে সরাসরি এখানে যদি আমি অ্যাকশন ফাইল দিই $1 অ্যাকশন ফাইল ইকুয়ালস টু হচ্ছে HTML এটা। হ্যাঁ, তাহলে আমি ওখানে কি দিব এখন বলেন তো, এটা কোথায় দেবো? অ্যাকশনের ভিতরে। একসাথে সাথে দেবেন অ্যাকশনের আমি এই জায়গায় আর ওটা না ইউজ করে জাস্ট ইকো দিয়ে HTML স্পেশাল এটা। এখন কি ঠিক আছে? ভেরিয়েবল নিয়ে আসছেন না? এখন কি ঠিক আছে কিনা আপনারা কেউ একজন বলেন। হ্যাঁ হ্যাঁ, সেকশন 5 সবাই কি একমত কিনা, এখানে কি ঠিক আছে? না ঠিক না, আছে হ্যাঁ। ঠিক নেই তো এখনো, কেন ইয়ে নাই তো আপনার, কি নেই? কোটেশন দিচ্ছেন, মানে আমার এখানে একটা ভুল আছে, এই ভুলটা কি আছে কেউ? কোটেশনটা দেন নাই তো এই কোড। পাঁচটা লেখা নাই যে কি? রিঅ্যাকশন ফাইলের হ্যাঁ, মেইন ক্লাসটা শো করবে না, কোন ফাইলে ঢুকবে। সেটা তো আমি সেখানে বলে দিছি। ডলার 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 সাইন। রাইট, এই যে মাহির ভাই বলতে পারছে, এটা ডলার সাইনটা আমি দিই না, পিএইচপি ভেরিয়েবলের ডলার সাইন মাস্ট দিতে হবে, ঠিক আছে? এবার ঠিক আছে, এখন হচ্ছে আমার এটা
এই যে এখন আর এরর নাই, বা এটা যদি ডলার সাইনটা যদি আমি না দিই তাহলে কি করে দেখেন, একটা এররের কারণে সেই জিনিসটাই দেখাচ্ছে না। ঠিক আছে, কাজটা দেখাচ্ছে না। এখন চলে আসছে। ওকে, তাহলে এই অ্যাকশন ফাইলটা আমি দুটা জিনিস আমি ভেরিয়েবলের ভিতরে নিলাম আর কি। হ্যাঁ, ওকে, নেওয়ার পরে বললাম যে একটা নেম, ইমেল, ওয়েবসাইট, কমেন্ট যা আছে এগুলো সব নিলাম। নেওয়ার পরে যখন সে আমার ইয়েতে আসবে আর কি, এই ফাইলে আসবে, তাহলে আমার হচ্ছে এই কোডগুলো আমার উপরে দিতে হবে আর কি। দেখেন, প্রথমে আসছি কি, এই যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে নেম ইজ ইকুয়াল টু, ইমেল ইজ ইকুয়াল টু, জেন্ডার ইজ ইকুয়াল টু, কমেন্ট। আমার যতগুলো ভেরিয়েবল আছে, এই জিনিসটা আমি কোত্থেকে পেলাম, কীভাবে বুঝলাম বলেন তো? ফর্মের মধ্যে যেটা লিখছিলেন, এই ফর্মের ভিতরে যতগুলো নেম আছে, যে নেম, ইমেল, ওয়েবসাইট, কমেন্ট, সবগুলোকে নিলে জাস্ট এগুলোকে একটা মানে নেম ইকুয়াল ইকুয়াল টু ইমেল, কমেন্ট, ইমেল, জেন্ডার ওয়েবসাইট। সবগুলো ইকুয়াল টু, সবগুলোর ইকুয়াল এভাবে লেখা মানে হচ্ছে সবগুলা ভ্যালু হচ্ছে, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কি, মানে এমটি, এখানে কোনো ভ্যালু নাই, সবগুলোর ইনিশিয়াল ভ্যালু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, জি দেওয়ার পরে আমি এবার বললাম যে যখন সাবমিট হবে, এই যে দেখেন এখানে একটা কন্ডিশন, আমরা এতদিন যে ইফ কন্ডিশন করছি, খেয়াল আছে কিনা? জি জি, এই যে ইফ কন্ডিশন আমি যখন করছি তখন তাকে বলছি যে দেখেন, এই যে যখন সেই ইফ আসছে আইসা সার্ভার রিকোয়েস্ট মেথড, এই যে মনে করেন এখান থেকে যে সাবমিটটা করব, সে একটা রিকোয়েস্ট করবে না, সে তো হ্যাঁ সার্ভারকে একটা রিকোয়েস্ট করবে। এই রিকোয়েস্টের আসলে কোন মেথডে সে আমাকে রিকোয়েস্ট করছে, যে কোনো রিকোয়েস্টের তো একটা মেথড থাকে, তাই না? একটা গেট জি অথবা পোস্ট অথবা পুট, আরও অনেক টাইপের ইয়ে আছে আর কি, কয়েকটা মেথড আছে আর কি। তো আমি কোন টাইপের মেথড, কোন মেথডে আমি তাকে কল করছি, সে এটা খুঁজলো। তখন সে কী করলো, এই সার্ভারের এই এই ভেরিয়েবলটা, এটা হচ্ছে আমার পিএইচপির বাই ডিফল্ট। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে না ভাই? হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে, এটা দরকারও নাই আপনাদের, এখন মুখস্থ করেন, এটা পরবর্তীতে আরও সহজে করবো আর কি আমরা। ঠিক আছে, তো সে খুঁজলো যে মেথড ইজ ইকাল টু পোস্ট, মানে যদি এই মেথডটা যদি পোস্ট হয়, যেহেতু আমি আমার ফর্মটাকে আমি পোস্ট মেথডে পাঠাচ্ছি। ঠিক আছে, মেথড যদি যদি পোস্ট হয়, এরা একটু কঠিনভাবে করছে এখানে, প্রথম আমরা এতগুলো করবো না, আমরা একটু প্রথমে সহজ করে করি আর কি। এগুলার এই ফাংশনটা আমরা ইউজ করবো না এখন, আমরা হচ্ছে এখন সরাসরি মেথড, একটু অপেক্ষা করেন। এই দেখেন, আমরা এটা হচ্ছে এই জিনিসটা ইউজ করে, আমরা এটা ইউজ করবো না। আমরা হচ্ছে প্রথমে কি করতেছি, যদি মেথড যদি পোস্ট হয়, ঠিক আছে, পোস্ট হলে সে কী করবে, এই পোস্টের ভিতরে যে নেমটা আছে, সে নেমটা নিয়ে আমার নেম ভেরিয়েবল ভিতরে রাখবে। পোস্টের ভিতরে যে ইমেলটা আছে, ইমেলটাকে ইমেলের ভিতরে রাখবে। ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাকে ওয়েবসাইটের ভিতরে রাখবে। কমেন্ট আছে, কমেন্টটাকে কমেন্টের ভিতরে রাখবে। ঠিক আছে, জেন্ডারটাকে জেন্ডারের ভিতরে রাখবে। এখন দেখেন, আমি যদি মানে ইয়ে করি, একটু রিলোড করলাম, সাপোজ এখন কিন্তু আমাকে কিছু দেখাবে না যদিও। এই যে দেখেন কি বলছে, আনডিফাইন্ড জেন্ডার ইন লাইন 22। আচ্ছা, এই যে এটা কেন দেখাইছে দেখেন, প্রথমে যখন আমি পোস্ট মেথডটাকে আমি ইয়ে করছি, একটু ভালো করে খেয়াল করেন, নেম দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে সে বলতেছে যে একটা এরর পাইছে লাইন নাম্বার 22, এই জেন্ডারটাকে সে পায় নাই বলতেছে। খেয়াল করেন আনডিফাইন্ড অ্যারে কি, এই যে এই ইররগুলো কিন্তু আপনারা ভালো করে বুঝতে হবে, ইররে কি বলছে এটা পড়তে হবে, তাহলে আপনি দেখা যায় সহজে অনেক কিছু বের করতে পারবেন। আনডিফাইন্ড অ্যারে কি জেন্ডার, মানে দ্যাট মিনস অ্যারে কি জেন্ডারটা মানে কি, মানে হচ্ছে যে আমি পোস্ট মেথডটা পাঠাইলাম, ওই পোস্টের ভিতরে সে অ্যারেটা পায় নাই, দ্যাট মিনস আমি এই মেথডটাকে আমি আগে একটু ইয়া করি আর কি, সরি, পোস্টটাকে আমি একটু প্রিন্টার করি, PRINT, প্রিন্ট আর, পোস্টটাকে যদি আমি প্রিন্টার করি, কাকে করব, জাস্ট রিকোয়েস্ট, এই পোস্ট মেথডটাকে আমি একটু ইয়ে করি, তার ভিতরে কী আছে আমাকে সে দেখাবে। যেহেতু আমাকে, এই যে দেখেন মেথডটাকে আমি দিলাম, দেওয়ার পরে সে কি বলল, অ্যারে নেম, এর ভিতরে নেম আছে, ইমেল আছে, তারপরে কি ওয়েবসাইট আছে, কমেন্ট আছে, সাবমিট আছে, কিন্তু আমার এই জেন্ডারটা আমার নাই। এই কিন্তু জেন্ডার খুঁজতেছে, কিন্তু জেন্ডার আছে কিনা দেখি একটু। এই যে দেখেন নেম জেন্ডার, ইনপুট নেম জেন্ডার, সে জেন্ডারটা পায় নাই, কিন্তু আমরা এখানে অলরেডি দিছি, কিন্তু সে পায় নাই।
কি ব্যাপার, কেটে দেবো নাকি? এখানে সাপোজ আমার এই জেন্ডারটা তো পাওয়ার কথা, ঠিক আছে। ভাই তখন এটা দেখাচ্ছে কারণ তখন সাবমিট করার আগে জেন্ডারে ক্লিক করেছিলাম। রাইট, এই যে এখন কিন্তু সে মানে এররটা দেখায় নাই। দ্যাট মিন্স যখন আমার এই ইনপুট টাইপ জেন্ডার, দেখেন আমি একটু ইয়ে করি, একটু ইয়ে করলে সেটা থাকুক। নেম হচ্ছে জেন্ডার, হ্যাঁ ঠিক আছে। আদার মেল ফিমেল, জেন্ডারটা পাই নাই। আচ্ছা, এই জেন্ডারটা হচ্ছে একটা ইয়ার টাইপের আর কি, এই রেডিও টাইপ আমি নিয়েছি জেন্ডার। হ্যাঁ, জেন্ডারটাকে রেডিও টাইপ হিসেবে নেওয়াতে যখন এই যে এখানে কোনো ভ্যালু আমি দিচ্ছি না, দ্যাট মিনস এই যে এখানে একটু ক্লিয়ার করি, এখানে হচ্ছে নেম, ইমেল 2 3 4 5 6টাই আছে। কমেন্ট জেন্ডার, আচ্ছা ও 3 নম্বরে জেন্ডার দাও, তার নেম ইমেল জেন্ডার এই জন্য। আচ্ছা দেখেন আমার এখানে নেম আছে হচ্ছে কি, দিলাম এই দুইটা জিনিস, কিন্তু আমি যখন এটা সাবমিট করতেছি তখন সে জেন্ডারটাকে পাচ্ছে না, কারণ জেন্ডারটাকে সে সিলেক্ট করতে পারে নাই। আমার এগুলো যেরকম ইনপুট টাইপ ইয়া আছে, কিন্তু এটাতে তো কোনো কিছুই সে সিলেক্ট করতে পারে নাই, যার কারণে সে আমাকে বলতেছে যে তোমার লাইন নাম্বার 13-এ কী আছে, একটা জেন্ডার ভুল আছে, সে জেন্ডারটাকে পায় নাই। ঠিক আছে, তো আমি এখানে এখন সব কিছু দেবো আর কি, দেওয়ার পরে দেখি কী আসে। ওয়েবসাইটও দিলাম, একটা দিলাম, আর তো এটা দিলাম, সাপোজ মেল দিলাম, দেওয়ার পর সাবমিট করছি, তখন সেটা পাওয়া গেছে। তো দেখেন আমার পোস্টের ভিতরে কি আসছে, নেম, ইমেল, ওয়েবসাইট। দেখেন আমি যে ভ্যালুগুলো দিয়েছি এগুলো আসছে কিনা একটু খেয়াল করেন। জেন্ডার আসছে, জেন্ডার মেল সিলেক্ট করছি তখন আসছে। এখন আমি হচ্ছে এইগুলাতে আমি ভ্যালিডেশন করব আর কি। এই ভ্যালিডেশনটা আমি কোথায় করব, দেখেন এই যে এরা এখানে করছে, দেখেন কি করছে, এখানে এরা ভ্যালিডেশন করে না যদিও, ডাটাগুলোকে মানে একটা ট্রিম করছে, কারেক্টর করছে, ইয়ে করছে, দেখাচ্ছে। আগে একটু শো করাই তারপরে চিন্তা করি। দেখেন এই জিনিসটা তো বোঝার কথা আর কি। এই যে পিএইচপিতে আমি এই যে ভেরিয়েবলগুলো আমি উপরে ডিক্লেয়ার করছি না, ভেরিয়েবল প্রথমে কি করছি, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তারপর ভেরিয়েবলের ভিতরে না এই তার ভ্যালুগুলো অ্যাসাইন করছি। এই এতটুকু তো ক্লিয়ার নাকি? জি। ভ্যালুগুলো কোথায় থেকে অ্যাসাইন করছি, এই পোস্ট মেথড থেকে, ঠিক আছে। তারপরে এই যে ভ্যালুগুলো একদম নিচে আমি শো করাইছি, নেম ইকো দিয়ে কল করেছেন? ইকো দিয়ে আমি জাস্ট কল করাই দিছি। এখন দেখি, দেখেন আমার ওই ভ্যালুগুলোই সে দেখাই দিছে, যে নেম, ইমেল, তারপরে হচ্ছে যা যা আছে সবগুলো সে এখানে দেখাই দিল। আচ্ছা, আমি সেম ফাইলে করাতে আমাকে নিচে দেখাই দিছে আর কি। হ্যাঁ, তো আমি হচ্ছে দেখেন এখানে এসে এখন হচ্ছে একটু ভ্যালিডেশন করবো আর কি। ভ্যালিডেশন করার আগে ওখানে দেখাবো না, তার জাস্ট একটু নিচে আগে দেখাই। ফাংশন ইফ কন্ডিশন দেবো, জাস্ট ইফ কন্ডিশন কি দেবো, সাপোজ ওয়েবসাইট কমেন্ট জেন্ডার নেমটাই আমি ইফ করি আর কি। ইফ সাপোজ নেম, আচ্ছা এখন আমরা এই যে দেখেন এখানে যে কাজগুলো করছিলাম, এই যে এখানে, হ্যাঁ, আর লেন্থ নামে একটা কাজ করছিলাম কিনা দেখেন, করছেন কিনা লেন্থ, জি, মানে কতটুকু আছে স্ট্রিং এর লেন্থ আর কি। হ্যাঁ, স্ট্রিং এর কয়টা স্ট্রিং আছে আর কি, এখানে কি আমরা করছিলাম কিনা, str লেন্থ, এই যে এই ফাংশনটা আপনারা করছেন না, এখানে কি দেখায় দেখেন তো, এখানে হ্যালো ওয়ার্ল্ডে কত দেখাচ্ছে, 12। কেন দেখাচ্ছে দেখেন, কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে, তাই না? 12টা থাকার কারণে সে এখানে 12 দেখাইছে। এখন আমরা মানে তাকে বলবো যে এখন এই একটা strlen ফাংশন দিয়ে এটাকে ভ্যালিডেশন করবো আর কি। হ্যাঁ, তাহলে strlen, strlen কাকে বলবো, নেম। আমি যদি নেমের লেন্থ কত থাকবে, সাপোজ গ্রেটার দেন 5, যদি 5 6 দেই, যদি strlen 6 থেকে বড় হয়, খেয়াল করেন strlen যদি
6 থেকে বড় হয়, তাহলে কি করবে, এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নেম ইরর। এখানে সবগুলোরই ইরর একটু ইয়ে করি আর কি, ইআরআর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি আর কি, জাস্ট হ্যাঁ, নেম ইআরআর সবগুলো। এটা আমার মতো করে আমি করতেছি, আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন আর কি, হ্যাঁ। ERR আমরা ইনপুট এরর বা যে কোনো একটা এরর লিখতে যে কোনো কিছু দিতে পারেন। তাহলে আমি কি করতেছি, নেম ইরর, ইমেল ইরর, জেন্ডার ইরর সবগুলো এভাবে দিলাম, হ্যাঁ। দেওয়ার পর আমি এই যে নেমের নিচেই আমি একটু একটা স্পান দিয়ে রাখি আর কি, এটা HTML এর ট্যাগ আর কি, স্পান দিলাম, হ্যাঁ। স্পানের ভিতরে আমি কি করব, ইকো করাবো কাকে, এই যে প্রথম যেহেতু নেমের ইররটাকে আমি দেখাবো, এখানে একটা PHP কোড লিখি, PHP ইকো, ইকো হচ্ছে কাকে দেখাবো, নেম ইরর, সরি নেম ইররটাকে আমি এখানে দেখাবো। আচ্ছা, এখন আগে একটু শুরুতে যাই, সে নেম ইররটাকে কিছু দেখাচ্ছে কিনা দেখি। এখন এখানে কিছুই নাই, নেম ইররটাকে কি এখানে দেখাচ্ছে? না না এখন কিছু কেন দেখাচ্ছে দেখাচ্ছে না বলেন তো কেউ? এখনো তো ইয়া দেন না আপনি এই নেম ইররটাকে আমি এখানে ডিক্লেয়ার করছি, জাস্ট তার ভ্যালু কি দিয়ে দিছি, এটা দিছি, যার ব্ল্যাঙ্ক কারণে দিয়ে মানে দিচ্ছেন। কিছু নাই আর কি। যদি আমি এ দেই, দেখেন নেম ইরর কি দেখাবে, এই দেখাচ্ছে, ঠিক আছে, জি। তার ভ্যালুটা দেখাচ্ছে এ। ইনিশিয়াল ভ্যালুটা আমি এখানে সেট করে দিতে পারি আর কি, হ্যাঁ। তো আমি ইনিশিয়াল ভ্যালু দেবো না আর কি, তো আমি ওখানে জাস্ট দিলাম যে মানে তার কোনো ভ্যালু নাই। এখন আমি হচ্ছে কন্ডিশনে ঢুকলাম, দেখেন কন্ডিশনে ঢোকার পর আমি বললাম যে যদি এটা 6 থেকে বড় হয়, তাহলে আমি বলবো কি নেম ইরর। এই যে দেখেন এই ভেরিয়েবলটাকে আমি নিলাম, নেম ইরর ইকুয়ালস টু কি দেবো, এটাকে একটা স্ট্রিং দেই, রাইট দ্য 5 ডিজিট প্লিজ রাইট দ্য নেম ইন 5 ডিজিট, 5 ডিজিট, ডিজিট। 5 ডিজিটের মধ্যে আপনি নামটা লিখুন, ঠিক আছে। এখন দেখি আমাকে সে কি বলে, একটু সাবমিট করি আর কি। এখানে একটা ইরর আসছে, কেন কিন্তু ইররটা আসছে, ওই যে লেখা চলে আসছে, প্লিজ রাইট দ্য এখানে নেম কিন্তু এই ইন লেখাটাও 5 চলে ডিজিট। আসছে, এই লেখাটা এখানে চলে আসছে, পাশাপাশি আবার কি আসছে, মানে আরেকটা এরর আসছে, জেন্ডারের এররটা, হ্যাঁ, বুটস্ট্র্যাপের মধ্যে একটা ডিস্টার্ব আছে ওই না? জেন্ডারের এররটা আসছে আর কি, ঠিক আছে, আর কিছু না। তারপর আমি এখন দিছি এখানে, সরি নেম, সরি হচ্ছে, সাপোজ নেমটা দিলাম, জেন্ডারটাও সিলেক্ট করে রেখে দেই। এখন কি আসছে, আমার ওইটা তো দেখাচ্ছে, এখানে বলছে প্লিজ রাইট নেম ইন 5 ডিজিট, নেমটাকে 5 ডিজিটের ভিতরে রাখেন। এখন আমি এই জিনিসটা, একটা জিনিস তার এর সাথে আরেকটা জিনিস দেখাই দেই, যেটা হচ্ছে আমি সাপোজ আমরা ভ্যালিডেশন করলাম, কাস্টমার আমার এই ফর্মে ঢুকলো, ঢুকার পরে যখন সে ভ্যালিডেশনের জন্য আসলো 5 ডিজিটের নাম লেখার জন্য, এখন কাস্টমারকে চাইবো যে আমি আবার লিখবো, আমি আগে যা লিখছি ওইটা যদি আমার এখানে থাকতো, তাইলে দেখা যায় আমার আর সমস্যা ছিল না, তখন আমি এডিট করতে পারতাম। এখন আমার জি। এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তাহলে কাস্টমার কি এটা বিরক্ত হয়ে যাবে না? একটু বিরক্ত হয়ে যাবে, হ্যাঁ, তাহলে অবশ্যই। আমাকে কি করতে হবে, ইনিশিয়ালি ওই ভ্যালুটাকে আমাকে ইকো করাই দিতে হবে। এখানে কোথায় দিতে হবে, এই যে দেখেন এখানে ইনপুট টাইপ নেম, এই নেমের ভিতরে, হ্যাঁ, এটার একটা ভ্যালু দিয়ে দেব, এটা একটা ভ্যালু, VALU, ভ্যালু ইকুয়ালস টু, সাপোজ ইনিশিয়ালি একটা ভ্যালু রাখা হতে এ দিয়ে দেখি কি আসে। ইনিশিয়াল ভ্যালুটাকে সে দেখাই দিচ্ছে। এখন আমি এই ভ্যালুটা দেবো না, আমি দেবো কি, প্রথমে আমি যে নামটা লিখছিলাম এটা, এটা আমাকে দিব। তার মানে এখানে আমি কি করব, একটা PHP কোড লিখব। PHP কোড কি লিখবো, জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি, এটাকে যদি আমি কপি করে নিয়ে আসি, এর ভিতরে কি লিখবো, এররটা লিখবো না, এর ভিতরে লিখবো শুধুমাত্র নেম ভেরিয়েবলটাকে, ঠিক আছে। এখন দেখি কি আসে, যখন এখানে আসছে এররও আসছে, আবার এখানে আগের লেখাটাও এখানে জায়গা মতো পড়ে আছে, তাহলে এটা আমার জন্য সহজ হয়ে গেল না? জি। শুধু একটা কেটে দেবা কিছু এখান থেকে যতটুকু এখানে দরকার, তো আপনার যে নাম তো মানে 5 ডিজিটের যে নাও থাকতে পারে, হ্যাঁ, মানে যার নাম যেটা 5 থাকতে পারে, 6 থাকতে হুম পারে, হুম, লিমিট তো আর থাকবে না। হ্যাঁ। এই জন্য এখন কিন্তু আমি যে এটার পর সাবমিট দেওয়ার পরে কিন্তু এখন আর সমস্যা নাই, আসছে, না না, সমস্যা এটাই। নেই। মানে এই জন্য হচ্ছে আমি যা লিখবো বাকিটার এরর হয়ে সে এখানে চলে আসবে আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার মানে মেইন থিম আর কি, এটা। আর এখন ভ্যালিডেশন আমি আরও ভ্যালিডেশন করব, সাপোজ ইমেল ভ্যালিডেশনের ক্ষেত্রে। আর এরা এরা যে এরা কিন্তু ভ্যালিডেশন করে নাই, জাস্ট ভ্যালুগুলোকে মানে ট্রিম করছে, মানে এখান থেকে কোনো স্পেস থাকলে বাদ দিয়ে দিছে, তারপরে HTML ক্যারেক্টার থাকলে সেটাও বাদ দিয়ে দিছে,
এগুলো ওরা করছে। আমরা এই যে এই ফাংশনগুলো এই জন্য আমরা আগে করছিলাম, হ্যাঁ। তো আমরা এই টাইপেরগুলো এখন করবো না, আমরা এখন অন্য কিছু করব। আচ্ছা, এখন নেমটাকে তো করলাম, ইমেলটাকে আমরা একটু করি। ইমেল, এরপরে ইমেলটা যদি করি আবার ইফ। আচ্ছা, ইমেল ভ্যালিডেশনের জন্য আমরা দেখি একটু সার্চ করে ইমেল ভ্যালিডেশন মানে যদি, আচ্ছা এখানে এসটিআর কন্টেন্ট দিলে ঠিক আছে। আমি একটু ইমেলটাকে আমরা ভ্যালিডেশন করি। এসটিআর কন্টেন্ট, এসটিআর ইনক্লুড হিস্ট্রি ইনক্লুড আছে কি না, এসটিআর ওয়ার্ড কাউন্ট, এসটিআর ফলস এখানে নাই, হিস্ট্রি মডিফাই হিস্ট্রি কন্টেন্ট স্লাইসিং স্কেপ। আচ্ছা, আমরা একটু নেট থেকে একটু সার্চ করি আর কি, হ্যাঁ। তাহলে কী করবো, আমি হচ্ছে এসটিআর স্ট্রিং কন্টেন্ট কন্টেন্ট অ্যাট দ্য রেট, এই যে এসটিআর কন্টেন্ট, হ্যাঁ। এসটিআর কন্টেন্টে যদি আমি যাই পিএইচপির ম্যানুয়ালে, সে বলছে এসটিআর কন্টেন্ট যদি হয় এবিসি, এটা এসটিআর কন্টেন্ট এটা নেই আর কি। দেখেন এসটিআর কন্টেন্ট হচ্ছে আমি দেবো হচ্ছে কাকে, ইমেলটাকে, তাই না। ইমেল চেক করবো এখন ইমেল ঠিক আছে কিনা। এগুলো হচ্ছে এক একটা আসলে মানে টেকনিক আর কি, জাস্ট আর কিছু না। ডলার ইমেল, ইমেলের ভিতরে আমার যদি অ্যাট দ্য রেট থাকে তাহলে আমি বুঝতে পারবো এটা একটা ইমেল, তাই না। যদি অ্যাট দ্য রেট না থাকে তাহলে কি এটা কি ইমেল হবে? না, হবে না। নর্মালি আমি একটা হিউম্যান হিসেবে তখন আমি কি বুঝবো? মানে হয়তো নাম বা কোনো কিছু দিছে, মানে এটা মেল মানে অ্যাড্রেস অ্যাট না, দ্য রেটটা হচ্ছে মেনলি ইমেলের একটা ইয়ে বোঝায় আর কি, যে এটা একটা ইমেল অ্যাড্রেস, সাইন। ঠিক আছে, ইমেলের সাইন। তো আমি আপাতত ইমেলকে আরও অনেকভাবেই ইয়ে করা যায়, যেমন ডট কম থাকতে হবে, মানে ডট কম আগে না পরে থাকতে হবে, এই টাইপের অনেক কিছু চিন্তা করা। আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল প্রথমটা নিয়ে চিন্তা করি আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা হচ্ছে একটা যদি ইমেলের ভিতরে এটা যদি, আচ্ছা কন্টেন্ট, এখন হচ্ছে এই যে দেখেন আমরা আরও কিছু কাজ করছিলাম। কন্টেন্ট ইমেল ভিতরে তো এই ফাংশনের মানে কি বুঝতে বুঝতে পারতেছেন? জি জি। কি দিবে এই ফাংশন আমাকে এটা রিটার্ন বিক্রি হিসেবে কি করতেছেন। দিবে? রিটার্ন হিসেবে কি দিবে? মানে মেল অ্যাড্রেস লেখার সময় যদি এটা না থাকে তাহলে এটা আমার মেল দেওয়া হবে না। মানে হচ্ছে অ্যাট দ্য রেট যদি থাকে, এখানে আমার আমার ফাংশনটা বোঝেন আগে। ইফ মানে কন্ডিশন দিলাম, যদি এসটিআর কন্টেইন ইমেল, এই ইমেলের ভিতরে কি থাকবে, এটা অ্যাট দ্য রেটটা থাকবে। এটা যদি থাকে তাহলে সে আমাকে ট্রু দিবে, এটা যদি থাকে। এখন আমার দরকার হচ্ছে যদি না থাকে নাকি, জি আমার দরকারটা হচ্ছে কি, আমি চেক করবো কি যদি না থাকে, থাকলে তো আমার সমস্যা নাই নাকি। জি। আপনারা ক্লিয়ার হন বিষয়টা আগে। মানে আমার দরকার হচ্ছে কি, যদি এই সাইনটা যদি ইমেলের ভিতরে না থাকে তাহলে আমি তাকে এরর দেখাবো নাকি। হুম হুম। আর যদি থাকে তাহলে তো আমি তাকে ইমেল দেখাবো না, ঠিক আছে। হ্যাঁ। তাইলে আমরা এই এররটা দেখাবো না। তাহলে আমি এখন বলবো যে নট, এইটা হচ্ছে নটের সাইন। খেয়াল আছে কিনা, আমরা নটের সাইন করছিলাম, মনে আছে? এই যে এটা হচ্ছে নটের সাইন, হ্যাঁ। এই সাইনটা দিয়ে দিলাম, দ্যাট মিনস হচ্ছে এটা রেজাল্ট যেটা দিবে এটা উল্টে যাবে। আচ্ছা, আমরা এটা পরেই করি, আগে একটু দেখি। এই যে এত যদি হয় তাহলে ইমেল এরর করব। ডলার ইমেল এরর ইকুয়ালস টু কী হবে, ইমেল এরর ইকুয়ালস টু হচ্ছে প্লিজ রাইট প্লিজ রাইট ভ্যালিড ইমেল, ঠিক আছে। আমরা এটা দেব, যদি এটা যদি এখন ভুল হবে তারপর আমরা একটু করি আর কি। তাহলে ইমেল এরর হচ্ছে, আমি এখানে কি করব, একটা ইমেল এররটাকে দেই। এটা হচ্ছে নেম এরর, আর হচ্ছে ইমেল এরর, ঠিক আছে। যাই একটু এখানে প্রথম ফাংশনে যাই। আচ্ছা, নেম দিলাম, তারপরে ইমেল, এরপর আসছে ইমেল। ইমেল এভাবে না দিয়া অ্যাট দ্য রেট দিলাম না। আচ্ছা, এখন আপনি দেখেন প্রথম আমার ওই যে নেম এররটা দেখাচ্ছে, ইমেল এররটা দেখায় নাই, ঠিক আছে। কেন দেখায় নাই, কারণ আমার ইমেল, এখানে ইমেলের এরর না দেখানোর আরেকটা কারণ আছে, সেটা পরে বলতেছি। আচ্ছা, নেমের এররটা দেখাচ্ছে, আমি নেমটাকে একটু ঠিক করে দেই, তারপরে কি দেখায় দেখি। কিন্তু এরপর আর ইমেলের ক্ষেত্রে কোনো এরর দেখায় নাই। কেন দেখায় নাই, কারণ আমি বলছি যে ইমেলের ভিতরে এটা যদি কন্টেইন হয় আর কি, হ্যাঁ। এই যে এখানে এখানে এটা যদি কন্টেইন হয়, তার মানে এটা নট ইকুয়ালটা যদি হয়, এটা যদি না হয় তাহলে আমাকে দেখাবে। আমি একটু যাই, প্রথম হচ্ছে MAYE, জাস্ট 2 4 5টা দিলাম। তারপরে ইমেল যদি আমি এ দেই, তাহলে জেন্ডার একটা সিলেক্ট করে রাখলাম, আসছে।
প্লিজ রাইট এ ভ্যালিড ইমেল। কেন আসছে? কারণ হচ্ছে আমি এর ভিতরে অ্যাট দ্য রেট দেই নাই, দিছিলাম। না, আপনারা একটু ভালো করে খেয়াল করতে হবে এই জিনিসটা, না বুঝলে আমাকে বলতে হবে যে ভাই বুঝতেছি না। ইমেলটাকে আমি একটু শো করাই দিই, তাহলে বুঝতে পারবেন আর একটু সহজে। ইমেল, এই যে দেখেন আমি দিছিলাম কি এ এ এ, তাহলে এ কি এটা একটা ইমেল হয়েছে? হয় নাই। না হওয়ার কারণে তার ভিতরে কি কোনো অ্যাট দ্য রেট নাই। আমার কন্ডিশনটা ছিল কি, যদি তার ভিতরে অ্যাট দ্য রেট না থাকে তাহলে সে বলবে যে এটা একটা ভ্যালিড ইমেল না, এজন্য সে এই এররটা দেখাচ্ছে। ক্লিয়ার কিনা বিষয়টা? আপনার জি অ্যান্সার ভাই। করতে হবে। না বুঝলে আবার বলেন যে ভাই বুঝতেছি না, কিন্তু আমি বুঝাবো, এরপরে না বুঝে বসে থাকা যাবে না। দুইটাই তো সেম, দুইটাই সেম, কিন্তু জাস্ট কন্ডিশনগুলো আমি বলে দিছি আর কি এখানে। কন্ডিশন চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, তাকে ওই ফাংশনগুলো, যে ফাংশনগুলো আপনারা করছেন ওই ফাংশনগুলোই আমরা কিন্তু এখন ইউজ করতেছি। এই জন্য আমি বলছি ওই ফাংশনগুলো একটু ভালো করে দেখেন, জাস্ট আমরা পরবর্তীতে এগুলাকে ইউজ করব। ঠিক আছে? যদি আমি এটার পরিবর্তে রোমান লেখা দেখি, মানে রোমান চিহ্নটা না থাকলে তার এটা এরর দেখাবে। কোনটা? মানে এক্সাম্পল আর কি, মানে বিভিন্ন রোমান? কন্ডিশন চেঞ্জ হবে না, লেখার ধরনের উপর ডিপেন্ড হ্যাঁ হ্যাঁ, করে। তখন আপনার টোটাল এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে আর কি। যদি আপনি বলেন যে এখানে শুধুমাত্র ইংলিশ দেওয়া যাবে, সেটা ভিন্ন বিষয়, তখন সেটার ওই জন্য আলাদা। এসটিআরএন এর সামনে ওই জিনিসটা দিতে হবে মাস্ট, তাই হ্যাঁ না? হ্যাঁ, আর আপনি এটা নট দিতে হবে, মানে এটা আপনার নট বলতে কি আপনি এটা চিন্তা করবেন আর কি, আপনার এটা কি দরকার না না দরকার। কথা বলছেন কিনা? আপনার ফাংশন কি রিটার্ন দিবে সেটা আপনাকে জানতে হবে, এই ফাংশনটা আপনাকে কি রিটার্ন করবে সেটা আপনাকে জানতে হবে আর কি। ঠিক আছে? এই ফাংশনের আসলে রেজাল্টটা কি আসতেছে এটা আপনাকে জানতে হবে, এই ফাংশনের রেজাল্টের উপরে ডিপেন্ড করে আপনি এখানে কি এটা দিবেন না না দিবেন। ঠিক আছে? জি। যেমন str কন্টেন, এই ফাংশনটা আপনাকে ট্রু আর ফলস আপনাকে একটা রেজাল্ট দিবে, হয়তো সত্য নয়তো মিথ্যা, এরকম একটা রেজাল্ট সে আপনাকে দিবে, ট্রু অথবা ফলস। তো আমি ইমেলের ভিতরে যদি আমি এই ইমেল দিলাম, যে ইমেলটা আমার ইয়ে থেকে আসছে, ওই ইমেলটার ভিতরে যদি অ্যাট দ্য রেট থাকে, অ্যাট দ্য রেট সব পাস করলাম, সে দেখবে যে এটার ভিতরে অ্যাট দ্য রেট আসে কিনা, যদি থাকে সে ট্রু করবে, না থাকলে সে ফলস করবে। এখন ট্রু আসার পরে আমি দেখলাম যে আসে, তাহলে তার সমস্যা নেই। যদি ফলস আসে তাহলে আমি বলবো যে ঠিক আছে, ইফ কন্ডিশনটা ট্রু হইতে হবে। তো ইফ কন্ডিশন যদি ট্রু হয়, তাইলে এখন এটা যদি ট্রু আমাকে রেজাল্ট দেয় যে হ্যাঁ এটার ভিতরে এটা আছে, তাহলে তো সমস্যা নেই। এটা যদি ফলস দেয়, এটা রেজাল্ট যদি ফলস হয়, কিন্তু আমি যদি ফলস হলে তো আমার এখানে ঢুকবে না, সেই ইফের কন্ডিশন হচ্ছে সে ট্রু পাইতে হবে। খেয়াল করেন এখানে, এটা রেজাল্ট আমাকে নর্মালি আমার এটার এগেনস্টে এখানে কি অ্যাট দ্য রেট আছে? আমার সাথে কথা বলতে হবে আপনারা। না, নাই তো। অ্যাট দ্য রেট নাই, না থাকার কারণে এটা রেজাল্ট আসবে কি, একটু ভালো করে আমি একটু আর একটু কমাকাই খুচরা একদম ইয়ে করে বলি। দেখেন এটা রেজাল্ট কি হবে, এটা রেজাল্ট কি কি আসতেছে, এটা আমরা একটু জাস্ট লিখতেছি আর কি। এটা রেজাল্ট কি আসবে এইটার এগেনস্টে বলেন? str কন্টেন্ট ইমেল, ইমেলের ভিতরে অ্যাট দ্য রেট আছে কিনা, হুম। আছে কিনা এখানে কি, আমি বলছি, আমি বারবার বলতেছি যে এটার রেজাল্ট হবে কি ট্রু আর ফলস। এই ফাংশনটা, এই ফাংশনটা কি, এখন এটা যদি আপনি মানে আগে থেকে জানা থাকে তাহলে আপনি বুঝবেন এটার রেজাল্ট কি আসবে, ট্রু আর ফলস আসবে। ঠিক আছে? তার মানে হচ্ছে str কন্টেন্ট এই রেজাল্ট, এই ফাংশনটার রেজাল্ট আসবে হচ্ছে ট্রু আর ফলস। এখন ইমেল, এই ইমেলের ভিতরে অ্যাট দ্য রেট আছে কি নাই, এখানে কি আসবে? এটা ট্রু আসবে দিদি আপনি। হ্যাঁ, এটা এটা আপনি বুঝতেছেন না কেন? আপনি এই যে দেখেন এই এর ভিতরে কি আপনি সাধারণভাবে আপনি কি বলতেছেন, অ্যাজ এ হিউম্যান আপনি কি বলতেছেন, এটার ভিতরে কি অ্যাট দ্য রেট আছে? নাই তো। এই ফাংশনকে আমি বলতেছি যে তুমি দেখো এটার ভিতরে অ্যাট দ্য রেট আছে কিনা, এই ফাংশনটা চেক করতেছে str কন্টেন্ট, মানে এই ফাংশনটা চেক করতেছে যে এই ইমেলটা, এই ইমেলটার ভিতরে আমার এই ভেরিয়েবলের ভিতরে পাচ্ছি না আমি। জি, জি। মানে এটার অর্থ দিয়ে দিছি আর কি। হ্যাঁ, এই ইমেলের ভিতরে অ্যাট দ্য রেট আছে কিনা এই ফাংশন সে চেক করবে, চেক করে আমাকে একটা ডিসিশন দিবে। এই ডিসিশনটা কি হবে, ট্রু আর ফলস? ফলস হবে তাহলে বাদি, ওখানে তো নেই। রাইট, কারণ ওখানে তো নাই এটা, তার মানে সে আমাকে দিবে কি ফলস, সে False, রেজাল্ট আমাকে ফলস দিচ্ছে, দ্যাট মিনস তার ভিতরে এটা নাই। এখন এই ইফের কাজ কি? ইফ আমি কিন্তু এগুলো এগুলো কিন্তু আমার প্রোগ্রামের অংশ না, এগুলো আমি জাস্ট এমনি লিখতেছি। হ্যাঁ, তো এখন এই ইফের কাজ কি? সাপোজ ইফ যদি এখানে যদি ইফের কাজ হচ্ছে, সে যদি এখানে ট্রু হয়, ট্রু যদি হয় ইফের ভিতরে, হ্যাঁ ট্রু হলে তখন সে ইফের ভিতরে ঢুকবে, এখানে ঢুকবে। আর এখানে যদি ফলস হয় সে এখানে ঢুকবে না, এখানে যদি ফলস হয় তাহলে সে এখানে ভিতরের জিনিসে কাজ করবে না। এখন দেখেন আমি যদি এখানে এই জিনিসটা না দেই, এটা রেজাল্ট কি আসতেছে, এটা রেজাল্ট কি? ফলস হবে। এটা রেজাল্ট তো ফলস। তো এটার রেজাল্ট ফলস যদি হয়, এই ইফের ভিতরে যদি ফলস থাকে তাহলে সে কি এখানে ঢুকবে? না, ঢুকবে না। ঢুকবে না। এই জন্য আমি কি করছি, এখানে একটা ইয়ে দিয়ে দিলাম, এক্সক্লেমেটরি দিয়ে দিলাম নট। তার মানে হচ্ছে এটার মানে হচ্ছে কি, আপনারা এটার মানে হচ্ছে যে
যেই রেজাল্টটা থাকবে ট্রু আর ফলস, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তার মানে আমার যখন এখানে ফলস, এই এতটুকু রেজাল্ট ফলস, এতটুকু রেজাল্ট ফলস, তাহলে নট ফলস, এটার মানে হচ্ছে নট, তখন এটা হচ্ছে নট ফলস। যদি ফলস না হয় তাহলে এখানে ঢুকবা। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে আর কি। যে মানে জিমেলের চিহ্ন থাকলে সবগুলো থাকলে তারপরে ওইখানে নেবে আর কি। মানে আমার এই যে সহজ বাংলা বুঝুন যে এসটিআর কন্টেন্ট ইমেল অ্যাট দ্য রেট, যদি ইমেলের ভিতরে অ্যাট দ্য রেট না থাকে, মানে এটার মানে হচ্ছে ইমেলের ভিতরে অ্যাট দ্য রেট থাকে, আর এটা সামনের এটার কারণে হচ্ছে না থাকে। কথা বুঝছেন কিনা? জি জি, বুঝতে পারছি। তাহলে যদি এটা যদি না থাকে তাহলে এখানে ঢুকবা বললে সে তখন এখানে সে ঢুকে যাবে। ঠিক আছে? এটার মেন ইয়েটা হচ্ছে এখানেই, এগুলো আমার এমনি জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম আর কি। তার মানে হচ্ছে এখানে তাহলে আমরা এতটুকু, তাহলে এটার এখানে ঢুকবে না যদি ফলস হয়। এখন আমি যদি এটাকে যদি ইফ, মানে এখানে যদি আমি নট ফলস, সরি এফ এ এল, যদি ফলস না হয় তার মানে ট্রু। ফলস না মানে কি? ফলসের বিপরীত কি? ট্রু। ট্রু। যদি ফলস না হয় দ্যাট মিনস ট্রু। ট্রু হলে তখন এখানে ঢুকবে আর কি। ঠিক আছে? ট্রু মানে দ্যাট মিনস ইফের ভিতরে যাই কিছু করবেন এটা রেজাল্ট আপনাকে ট্রু হইতে হবে, এটা হচ্ছে কথা। ট্রু যদি হয় তাহলে আপনার ইফের কন্ডিশনের ভিতরে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। ঠিক আছে? এখন আমরা এই জন্য এই, সঠিকতা এটা আনতে যাবে। হ্যাঁ এই জন্য এটার ভ্যালু হচ্ছে ফলস, কিন্তু এটার ভ্যালু ফলস হওয়ার পর আমি এখানে নট দিছি, তার মানে হচ্ছে ট্রু। ট্রু তখন এখানে ঢুকবে আর কি। ঠিক আছে? তার মানে বাংলা ভাষায় বুঝতে গেলে আমার যদি এর ভিতরে অ্যাট দ্য রেট না থাকে, ঠিক আছে, তাহলে এখানে ঢুকবে। এই যে এইটার মানে হচ্ছে অ্যাট দ্য রেট চেক করবে, চেক করে সে ট্রু বলবে, অ্যাট দ্য রেট চেক করে যদি থাকে, না থাকলে ফলস বলবে। তার মানে আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এটা। জি, এই জিনিসটাই হচ্ছে এখানে মেন বিষয় আর কি। এটা বুঝলে মোটামুটি আপনার, যেমন এসটিআর লেন গ্রেটার দেন 6, এটার ভ্যালু হচ্ছে সে আমাকে কি করবে, একটা ইয়ে দিবে, মানে ট্রু আর ফলস দিবে এতটুকু রেজাল্টে। এখানে বলছে না যদি স্ট্রিং লেন যদি 6 এর নিচে বড় হয় নিচে তাহলে নিচে হয়, লেখা। ডিসিশন আর করবে। এখানে হ্যাঁ এখানে বলছে যদি এটা না থাকে তাহলে এটা উঠবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই জাস্ট এই কথাটাই আমরা এখানে শো করাই দিছি আর কি। ঠিক আছে? ইমেলটা ইমেলের জায়গায় আছে, আর এখানে আমাকে ভ্যালিডেশন করার জন্য বলছে রাইট এ ভ্যালিড মেল। ঠিক আছে? এই ভ্যালিডেশনটা হচ্ছে জাস্ট এটাই আর কি। এই বিষয়টা ক্লিয়ার কিনা ভ্যালিডেশনের এই বিষয়? এখন আপনি আপনার মতো করে হাজার রকমের ভ্যালিডেশন করতে পারবেন। আপনি বলবেন যে যদি এখানে একটা ফোন নাম্বার নেন, তখন আপনি বলবেন যে এটার নাম্বার ছাড়া আমি নেব না, তাহলে কি এটা এটা আপনি করতে পারবেন না? ওই ওরকম আর কি ক্যাপিটাল লেটার দিয়ে হবে না, স্মল লেটার দিয়ে হ্যাঁ হয় হ্যাঁ না। হ্যাঁ, এই যে তখন আপনাকে এই ফাংশনগুলোর দিকে খেয়াল করতে হবে। ফাংশন এখানে, অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হলে সব হ্যাঁ ক্যাপিটাল এই লেটার যে দিতে হয়। পিএইচপি নাম্বার চেক করা, তারপরে অনেক কিছুই আর কি, মানে এখানে যত ধরনের ফাংশন আছে আপনাকে তখন এই ফাংশনগুলোর সাথে কাজ করতে হবে আর কি। মানে এগুলো ছাড়া কোনো ফাংশন আছে আর এগুলো ছাড়া? আরও হাজারো ফাংশন আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ফাংশন নেবেন। এখানে তো জাস্ট ওরা কয়েকটা দিছে আর কি। হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা, অনেক ফাংশন আছে, পিএইচপির অনেক মানে বিল্ট ইন বেসিকটা ফাংশন। দিয়েছে। আমাদের মানে ইচ্ছা মতো দিয়ে আপনার দেবো আর প্রয়োজন কি। অনুযায়ী, হ্যাঁ, আপনার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী অনুযায়ী। আপনি ইন্টারনেটে সার্চ করবেন। হ্যাঁ, আপনি জি। ইন্টারনেটে আপনার ভাষায় আপনি সার্চ করবেন যে আমি এইটা করতে চাই, তখন সে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি তাহলে এই ফাংশনটা নিয়ে কাজ করো। ঠিক আছে? আচ্ছা। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইয়ে করবেন আর কি, মানে তাকে জিজ্ঞেস করবেন। যেমন স্ট্রিং কন্টেন্ট এটা মনে হয় ওখানে নাই আর কি। হ্যাঁ, এই যে W3 স্কুলে এখানে নাই সম্ভবত, আমি জানি না আছে কিনা। কিন্তু আপনি, এখন আমরা এটা ইন্টারনেট থেকে খুঁজে বের করে তারপরে ইয়ে করছি। এখন এটা যদি না থাকতো তাহলে আমি নিজে বানাইতে হইতো। আমি নিজে বানাইতাম কি কি করে, আমি প্রথমে এই স্ট্রিংটাকে, এই যে মনে করেন এই ইমেল যেটা পাইছি, এই ইমেলটাকে আমি আলাদা ফাংশনে নিয়ে যাইয়া তখন চেক করতাম, ইমেলের প্রত্যেকটা ক্যারেক্টার চেক করতাম যে এটা কি আসলে অ্যাট দ্য রেট কিনা, এটা অ্যাট দ্য রেট কিনা, এটা অ্যাট দ্য রেট কিনা। যদি সবগুলো চেক করার পরে যে অ্যাট দ্য রেট পাইছি তাহলে ভালো, আর না পাইলে বলতাম যে না পাই নাই। তখন সেই ফাংশনটা আমাকে বানানো লাগতো। এখন পিএইচপি আমাকে এগুলা দিয়ে দিছে যে তুমি আমার এটা ইউজ করো, করলে তুমি পেয়ে যাবে। ক্লিয়ার কিনা? এই ফাংশনটা নিজেরাও বানানো যাবে আর কি। এগুলো একটু মানে ইয়ের বিষয়, চিন্তার বিষয়, প্র্যাকটিসের বিষয়, তাহলে আপনি বুঝবেন না। আদারওয়াইজ আর প্র্যাকটিস না করলে আপনি বুঝবেন না। এতদিন প্র্যাকটিস না করলেও বুঝছেন, এখন প্র্যাকটিস না করলেও বুঝবেন না আর কি। ঠিক আছে? এখন আপনাকে আর একটু মানে সময় দিতে হবে ভালোভাবে আর কি। তার মানে এই ফাংশনটাই আপনি নিজেও করতে পারবেন আর কি। ঠিক আছে? এই যে আমরা এখান থেকে স্ট্রিংয়ের আরও কিছু স্ট্রিং কনভেনশন, সাইন্যান্স স্কেপ, সাব স্ট্রিং,
প্রথমে হচ্ছে এই যে এখানে আমরা এটা যদি করতে চাই নিজে, সাপোজ এই str কন্টেন্ট যে ফাংশনটা যদি আমরা নিজেরা করতে চাই, প্রথমে কি করতে হবে আমরা একটু মুখে মুখে বলি আর কি। সাপোজ ইউজার যে ইমেলটা দিবে আর কি, হ্যাঁ, আপনারা আমার সাথে কথা সবাই প্রয়োজনে মাইক ওপেন রাখেন, সমস্যা নাই। জি আচ্ছা, আমরা যদি এই মানে কন্টেন্ট করতেছে কিনা সে, আমি এটা চেক করব। এটার জন্য আমরা কি করব, আমরা নিজেরাই ফাংশনটা বানাতে চেষ্টা করব। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে খেয়াল করেন, প্রথমে যে ইমেলটা আমার ইউজার ইনপুট দিছে সেই ইমেলটা আমাকে পাইতে হবে নাকি? হ্যাঁ সেই ইমেল পাওয়ার পর আমি প্রথমে কি করব, দেখবো যে তার লেন্থটা কত। খেয়াল করেন, তার লেন্থ কত। তার লেন্থ যদি আমি পাই যাই, সাপোজ এটার লেন্থ হচ্ছে 10 বা 5, লেন্থ যদি আমি পাইয়া যাই, তাহলে আমি কি করব, স্ট্রিং থেকে সাব স্ট্রিংটা কি আপনারা পড়ছেন না, সাব স্ট্রিং, সাব এসটিআর ভুলে গেছেন আপনারা, এই জন্য এগুলা প্র্যাকটিস করলে আপনারা আর একটু ইয়ে হইতেন। সাব স্ট্রিং আছে কিনা দেখি, মডিফাই স্ট্রিং, সাব স্ট্রিং থাকার কথা, str রিপ্লেস str ফর স্ট্রিং, সাব স্ট্রিং, আছে। সাব স্ট্রিং থাকবেই, সাব স্ট্রিং থাকার কথা। এটা কোন এক জায়গায়, এই যে দেখেন সাব স্ট্রিং আপনারা জানার কথা আর কি, হ্যাঁ। এই যে দেখেন সাব স্ট্রিং, সাব স্ট্রিং এর কাজ কি জানেন কিনা? আপনারা এগুলো প্র্যাকটিস করেন নাই? আমার সাথে সবাই কথা বলতে হবে, সবাই দেখা হ্যাঁ যায় জি আপনারা ভাই, জি ভাই। আনমিউট করেন। আপনারা সাব স্ট্রিং যখন করছেন, সাব স্ট্রিং আপনারা মানে ভালোভাবে করেন নাই আর কি, যাই হোক। সাব স্ট্রিং এর কাজটা হচ্ছে কি, সাপোজ এই স্ট্রিংটা থেকে এখন আবার আপনাদেরকে আবার এই যে উপরে আসতে হচ্ছে, যদি এগুলো আগে থেকে ভালো করে খেয়াল করতেন তাহলে আর এত ইয়ে হতো না। অ্যাটলিস্ট যে সাব স্ট্রিং এর কাজ কি এটা যদি আপনি না জানেন, আমি এখন আপনাকে আবার সাব স্ট্রিং বোঝাতে হচ্ছে, এটা তো একটু কঠিন আর কি। মানে এখান থেকে ব্যাক করে আবার ব্যাক করা লাগতেছে, ওখানে আগে আবার ব্যাক করা লাগতেছে। আপনি দেখেন সাব স্ট্রিং এর কাজ হচ্ছে এখানে, মানে এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমি নিয়ে নেবো আর কি। সাপোজ হ্যালো ওয়ার্ল্ড থেকে 6 এবং 7 নম্বর পজিশনে যারা যেগুলো আছে এগুলোকে আমি নিয়ে নেব। এই যে দেখেন, এখানে একটু দেখলে বুঝবেন, এই যে 6 থেকে, মানে দেখেন সাব এসটিআর এক্স, এই এক্সটা একটা ভেরিয়েবল, হ্যাঁ। এখান থেকে কি করছে আমি, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, সে কি করছে, এই যে 6 এবং 5, মানে 6 থেকে শুরু করে আমি 5টা ইয়ে আমি নেব। এই যে 6 থেকে শুরু করে 5 ডিজিট সে নিছে আর কি। দেখেন এখানে কয়টা ডিজিট, 1 2 3 4 5, 5টা ডিজিট সে নিছে। কত নম্বর পজিশন থেকে, 6 নম্বর পজিশন থেকে। দেখি পজিশন 6 ঠিক আছে কিনা, 1 2 3 4 5 6, এই 6 নম্বর পজিশন এখানে শুরু হয়েছে, 6 নম্বর পজিশন থেকে 5টা সে নিছে, ঠিক আছে। এটাই হচ্ছে। এখন হচ্ছে আমি কি করব, এই ইমেলটাকে যদি আমি নেই, সাপোজ একটু আমরা এখানে একটু গ্রাফিক্যালি দেখি আর কি। প্রথমে হচ্ছে str লেন, str লেন নিলাম কি, ডলার ইমেল, ইমেলটাকে str লেন নিলাম, এটার str লেনের এটার রেজাল্ট হবে যদি সাপোজ 10 না দিয়ে 5 দিলাম, ঠিক আছে। এখন আমরা একটা ফর লুপ করব, ফর লুপও করতে পারি, ফর লুপে পারি, এখানে একটা ফর লুপ করব। ফর লুপ করলাম i is equal to 0, i less than is equal to 5, সাপোজ এই যে এটার স্ট্রিং লেন্থ i প্লাস প্লাস হবে। তার এই প্লাস প্লাসের ভিতরে এবার আমি কি করব, str লেন, এরপর হচ্ছে সাব স্ট্রিং নেব, হ্যাঁ, ডলার, মনে করেন এ ইজ ইকুয়াল টু সাব স্ট্রিং, সাব str, সাব str কাকে নেব, এই যে মনে করেন যে ইমেলটা আছে, ইমেল থেকে নেব, ইমেল থেকে কয়টা এত এত সাব স্ট্রিং এত, কয় ডিজিট নেব, 0 নাম্বার ইন্ডেক্সটাকে নেব, সাব স্ট্রিং 0, মানে 0 মানে হচ্ছে আই আর কি, হ্যাঁ, ডলার আই। তাহলে আই এর মান 5 পর্যন্ত যাবে, খেয়াল করেন, মানে 5-এর ইয়ে থেকে পর্যন্ত যাবে। তাহলে সাব স্ট্রিং 0 নাম্বার ইন্ডেক্সের যে ইয়েটা আছে, এটা একটু আপনারা মানে এই ফাংশনগুলো না বুঝলে আপনারা এটা মাথার উপর দিয়ে যাবে, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। বুঝতে পারছি ভাইয়া, একটু মানে ইয়ে হচ্ছে আর কি। একটু কঠিন এই বিষয়গুলো, মানে আমি এই বিষয়টা কেন করতেছি, এই বিষয়টা করতেছি যে আপনাদেরকে বোঝানোর জন্য যে পিএইচপি আমাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছে, এগুলো আমরা নিজেরাও করতে পারি। আমরা তারপরে যদি ম্যাথের ক্যালকুলেশন আর কি রাখতে হয় না। সবসময় যে পিএইচপির উপরে, কারণ সব কিছু তো আমি পিএইচপির কাছে পাবো না, এই জন্যই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে নিজের মতো করে করার জন্য, ঠিক আছে। এই জন্য এগুলো একটু ভালো করে বুঝতে হবে আর কি। দেখেন প্রথমে আমি কি হচ্ছে str লেন ইমেল, তার লেন্থ আমি চেক করলাম কত, 5, তার লেন্থ আছে 5। তো আমি একটা ফর লুপ করলাম যে ঠিক আছে i is equal to 0 লেস দ্যান হচ্ছে 5, তার মানে 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে 5টা,
ঠিক আছে, তার মানে 5 পর্যন্ত যাবে আর কি, দ্যাট মিনস। আর আই প্লাস প্রত্যেকবার 1 করে বাড়বে। তো আমি একটা সাবস্ট্রিং নিলাম এ একটা ভেরিয়েবল ডিগ্রি, এটা আমরা আপনার মতো করে যে কোনো ডিগ্রি করতে পারেন। তারপর হচ্ছে কি সাবস্ট্রিং নিলাম ইমেল, কার থেকে নিলাম, ইমেল থেকে, কত নাম্বার, আই নাম্বার ইন্ডেক্স, তার মানে 0। এই যে ইমেলের 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে আর কি, ইমেলের সব মনে করেন ইমেল ইজ ইকুয়াল টু ডলার, ইমেল ইকুয়াল টু হচ্ছে আমার সাপোজ এটা হচ্ছে এ এ এ এ এ এই যে 5টা এ আছে আর কি, ঠিক আছে। তো তার মানে এর লেন্থ কত, 5 না, এসটিএল লেন্থ হচ্ছে 5। তো সে 5 পর্যন্ত এখানে যাবে, 5 পর্যন্ত, তার মানে 0 থেকে শুরু হবে, এটার ইন্ডেক্স 0 1 2 3 4 4 পর্যন্ত, দ্যাট মিনস এখানে 5টা আছে কিন্তু ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু, এটা আমি গত ক্লাসেও বলছিলাম, ঠিক আছে। ইন্ডেক্স পিএইচপি, এসব পিএইচপি না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ডেক্স 0 থেকে শুরু করে আর কি, হ্যাঁ, ইন্ডেক্স। তার মানে 0 নম্বর ইন্ডেক্সে এ আছে, তাহলে আমি এবিসি লিখি, তাহলে সুবিধা হবে, ABCDE। তাহলে এ কত নম্বর ইন্ডেক্সে আছে, 0 নম্বর ইন্ডেক্সে। এখানে খালি সেভ দেওয়াতে এরর দেখাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এসটিএল লেন নিলাম আমি একটা 5, মানে 5 পাইলাম আর কি তার এসটিএল লেন। এখন বললাম আই ইজিক্যাল টু 0, আই লেস দেন 5, আই প্লাস প্লাস। তাহলে এই লুপটা কয়বার ঘুরবে, আর এর লোকটা হচ্ছে 4 বার 5 আপনি এটা ভুলে 5 বার 5 বার ঘুরবে। যদি আমি এইভাবে এখানে দেই তাহলে কয়বার ঘুরবে, 5 বার 6 বার ও হিসাব করেন। 0-র জন্য একবার ঘুরবে, 1-এর জন্য একবার ঘুরবে, 2-র জন্য একবার, এবার ঘুরতে ঘুরতে 5 লেস দেন 5, লেস দেন অর ইকুয়াল টু 5, দ্যাট মিনস 5 পর্যন্ত সে যাবে। যদি লেস দেন হইতো তাহলে 5 সে যাইতো না, 5-এর ছোট হইতো, 4 যেত 4 পর্যন্ত যাবে। এখন লেস দেন অর ইকুয়াল দিছি, তার মানে 5 পর্যন্ত যাবে, তার মানে কয়বার, 6 বার যাবে। তাহলে 6 বার যখন যাবে তাহলে আমার এটা তো এরর দেখাবে। সো আমাকে এখানে লেস দেন দিতে হবে, ঠিক আছে। সো লেস দেন 5 সে 4 বার পর্যন্ত যাবে, আই প্লাস প্লাস। এবার আমি একটা সাব স্ট্রিং নিলাম, কার থেকে, ইমেল থেকে, কত নম্বর পজিশন, 0 নম্বর পজিশন নিলাম, ঠিক আছে। এখন কয়টা নেব এখান থেকে, একটা নেব, এটা আমি দিয়ে দিলাম, একটা আমি সে তার কাছ থেকে নেব। এখন এটা নেওয়ার পরে সে কী করবে, আচ্ছা এগুলোকে আমি একটু ফাংশন তাহলে আমরা করলে আপনারা সহজে বুঝবেন আর কি, হ্যাঁ। তাহলে আমার এখানে একটা ফাংশন, এটা হচ্ছে ইমেল চেক ফাংশন, FUNC। আপনার তাহলে করে দেখাই, তাহলে আপনারা সহজে বুঝবেন, এটা না করলে আসলে বোঝার স্কোপ নেই। ইমেলটা দিলাম, এখানে হচ্ছে এটা দরকার নেই, এবিসির দরকার নেই, আমি ফন্টের থেকে দেবো। লোকাল ফাংশন দিয়ে করবো না। আমরা এখন এই ফাংশন দিয়ে মানে এটা করবো আর কি, ওই ইমেলের জিনিসটাই আমরা এখন চেক করবো আর কি, আস্তে আস্তে মানে একটা করে আমি চেক করবো আর কি, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এখন এই ইমেলটাকে এখানে জাস্ট শো করাবো, আর কিছু করবো না। ইমেল, এই ফাংশনটাকে আপাতত অফ রাখি, পরে চিন্তা করব। ইমেল ফাংশন, ইমেল এটা দিলে হচ্ছে ফর আই ইকো করতেছি হচ্ছে $, এটা কাহিনী করতে পারবো না, ডলার ডট। আচ্ছা দেখি এবার আমার এখানে কি আসে, একটু আমরা চেক করি আর কি। কত বিশাল একটা এরর আসছে, কেমনে কি করব। কল টু আনডিফাইন্ড ফাংশন ইমেল চেক, ইমেল চেক আনডিফাইন্ড ফাংশন কেন বলতেছে, ইমেল চেক এটা কিসের ভিতরে আছে। কন্ডিশনের ভিতরে একটু দাঁড়ান, অনেকদিন র পিএইচপি না করাতে একটু ইয়ে হয়ে গেছে ফাংশন।
ও সরি, আমার কত তো কল বলেছি। করতেছে না নিচে? হ্যাঁ, নিচে কল করতে হবে না? রাইট রাইট রাইট, এটাই ভুল হয়েছে আর কি, আমি তো ভুলে গেছি। যাই হোক, কারণ উপরে হওয়াতে সে আনডিফাইন্ড পাইতেছে আর কি। হ্যাঁ, শুধু নিচে কাজ করে। এখন দেখা যায় কি সবাই একটু আমি প্রথম থেকে ইয়ে করি, এখানে একটা ব্রেক করি। ইকো আজকে আমরা এতটুকুই করবো, বেশি করবো না। বিআর, আচ্ছা আচ্ছা, আমরা এখানে সাপোজ এ বি সি ডি ই দিই, এ বি সি ডি ই, ঠিক আছে, পাঁচটা দিলাম। জি। দেখি এখন পাঁচটা দেওয়ার পরে আমার এখানে কি আসছে, এ বি সি ডি ই পর্যন্ত সে আমাকে এখানে দেখাইলো, হ্যাঁ, দেখছেন? এখন আমার কথাটা ছিল কি, আমি এখন ইমেল চেক করব, তার আগে আমি এখন ইমেল চেক ফাংশনের ভিতরে কি করছি, ইমেলটাকে আমি এখানে পাঠাইলাম, ঠিক আছে? পাঠানোর পরে আমি বললাম যে এসটিআর লেন, প্রথমে ইমেলের লেন্থটা আমি নিলাম। আচ্ছা, এখানে আমি লেন্থ ইজ ইকুয়াল টু 5 বলে দিছি না, লেন্থ এসটিআর লেন, ইমেল লেন্থ, ইমেল জিটিএইচ, ইমেল লেন্থ, ইমেল লেন্থ হচ্ছে এটা, এটার ভিতরে ডলার, এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। আপনারা না বুঝলে বলবেন যে এখানে কি করতেছি। এইটাই হচ্ছে এখন মেন, মানে আমাদের পিএইচপি মেন মজা হচ্ছে এখানে, এবং কাজ হচ্ছে এখন। এতদিন যা করছেন মানে করছেন আর কি। জি। এই যে দেখেন আমরা কি করতেছি, প্রথমে একটা তার লেন্থটা নিলাম, যে ইমেলটা দিছি তার একটা লেন্থ নিলাম, স্ট্রিংয়ের একটা লেন্থ নিলাম, নেওয়ার পরে ওই লেন্থ অনুযায়ী একটা ফর লুপ ঘুরাইলাম, আই ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে ওই লেন্থ অনুযায়ী তাকে ঘুরালাম। ঘুরানোর পরে প্রথমে একটা মানে এ একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে কি সাব স্ট্রিং দিয়ে আমি ওই ইমেল থেকে কেটে নিলাম, কোন অংশটা কাটলাম, 0 নম্বর ইন্ডেক্সটাকে কেটে নিলাম একটা ভ্যালু না, একটা বেলা। একটা ভ্যালু নিয়ে ওই এইটাকে আবার আমি এখানে শো করাই দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে সে এই জিনিসটাকে আমার শো করাইলো আর কি। যাই হোক, এবার আমি এখানে চেক করবো আর কি। দেখেন, এটাকে আমি ইয়ে করলাম। এখন ও যে ফাংশনটা আমাকে করছে, ওর ফাংশনটার নাম কি, স্ট্রিং কন্টেন্টস, দ্যাট মিনস এটা তার ফাংশন, এই জন্য আমি এই নামে চেক, এই নামের ফাংশন দিতে পারবো না, আমি নিজের নামে দিছি ইমেল চেক ফাংশন, ঠিক আছে? তো ওর ভিতরে কী কী দিছে সে, এই দুইটা প্যারামিটার দিছে না, তো আমিও নতুন আমার এখানে এই দুইটা প্যারামিটার আমি করবো আর কি। দেখি আমার এখানে এটা দিলাম, আরেকটা প্যারামিটার দিলাম, এটা হবে না এখানে, সরি, এটা হচ্ছে চেকিং, এটা নিজের মতো করে দিলাম আর কি, চেকিং ক্যারেক্টার আর কি, চেকিং ক্যারেক্টার দিলাম আর কি। হ্যাঁ, চেকিং ক্যারেক্টার, এখানে এই চেকিং ক্যারেক্টারের জায়গায় ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? মানে এই ক্যারেক্টারটা আমি চেক করবো আর কি, ঠিক আছে? মানে এই ইমেলের ভিতরে এটা আছে কিনা আমি চেক করব, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এর ভিতরে এটা চেক করব। এখন আমি এখানে তো জাস্ট একটা ইকো করাইছি আগে, এখন হচ্ছে আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেব রেজাল্ট হিসেবে দেখানোর জন্য আর কি। হ্যাঁ, ডলার হচ্ছে রেসপন্স, রেসপন্স ইকুয়াল টু, প্রথমেই আমি হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবল দিয়ে রাখি ফলস, প্রথমেই আমি বলবো যে না এটা নাই, ঠিক আছে? তারপর আমি ডিসিশন করে তাকে বলবো আর কি, ঠিক আছে? এখন হচ্ছে দেখেন, এবার আবার আর একটা এই ফরের ভিতরে একটা কন্ডিশন দিতে হবে, ইফ কন্ডিশন দিলাম, কি দেব, এই যে এই ভেরিয়েবলটা যেটা দিলাম, এটা তো আমার প্রত্যেকটা ক্যারেক্টার না, যে এ বি সি ডি ই, তাই না? এগুলো না, কি ব্যাপার আপনার কথা বলতেছেন না কেন? সাব্বির বুঝতেছো? জি ভাই। আপনাদের আপনার কথাটা একটু ভাঙতেছে ইয়ে ভাই। আমার কথা জি ভাই, একটু চোখ লাগিয়েছে মনে হয়। সর্বনাশ, এখন ঠিক আছে? চোখ লাগে আসলে হবে না, এটা এটা বোঝার বিষয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ইয়ে ভাই শুনতেছি। হ্যাঁ, এই যে দেখেন আমি এখন কি করব, একটা কন্ডিশন দিচ্ছি, কাকে দিচ্ছি, যে এখন এর ভ্যালুগুলো কি, এর ভ্যালুর ভিতরে প্রথম লুপ যখন ঘুরবে এর ভ্যালুর ভিতরে ভেরিয়েবলে এর ভিতরে এ, তারপরে বি সি ডি, এভাবে প্রত্যেকবার সেই ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে, তাই না? জি। এটা, এখন এটার আমি চেক করব এ এ ইকুয়াল ইকুয়াল, এখন চেক করব কি এটা ইকুয়াল ইকুয়াল কি এই ক্যারেক্টার কিনা, ঠিক আছে? এই ক্যারেক্টার কিনা, এই দুটো যদি সেম হয়, তার মানে আমার এই ক্যারেক্টারটা যদি সেম হয়, তাহলে কি করবে, এই রেসপন্সটাকে সে চেঞ্জ করে দিবে। ডলার রেসপন্স ইকুয়ালস টু কি করব,
আমরা ওই তার ওই ফাংশনটাই জাস্ট করতেছি আর কি, হ্যাঁ, যে সে যে আমাকে এটা দিয়ে দিছে আমি এটা করতেছি আর কি, ঠিক আছে। রেসপন্স ইকুয়ালস টু কী হবে এখন বলেন তো কেউ? ট্রু হবে না ফলস হবে? কোনটা উপরেরটা? মানে এই যে এই কন্ডিশন যদি ম্যাচ করে, এখানে আমি এখন আছি এখানে, জি এখানে হচ্ছে মানে এর ভ্যালু কি, প্রথমবার যখন এ আছে তখন এখানে চেক করবে কারেক্টার হচ্ছে এটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। এখন এই জি দুইটা জিনিস যদি সেম হয়ে যায় তাহলে এখানে কি করবে, এটাকে ট্রু ট্রু হবে, করে দিবেন। ট্রু করে দিবে, ট্রু করে দিবে, হ্যাঁ। ঠিক আছে, এটাকে ট্রু করে দিবে। আদারওয়াইজ এটা মানে নর্মালি আমি কি করব, রিটার্ন করব, রিটার্ন ফাংশনের রিটার্ন থাকবে কিন্তু, হ্যাঁ, একটা প্রত্যেকটা ফাংশনের রিটার্ন থাকবে, তাহলে রেসপন্সটাকে আমি রিটার্ন করে দেবো, এই রেসপন্স। তাহলে কি হবে, যখন সে এই কন্ডিশনে ঢুকবে তখনই মাত্র এটাকে চেঞ্জ করবে, আদারওয়াইজ এটার ভ্যালু সবসময় কি ফলসই থাকবে, তাই না। জি এই ফাংশনটাই কিন্তু পিএইচপি ওখানে করা আছে। তো আমি এখন দেখি এখানে মানে মানে এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে নেই আর কি, হ্যাঁ, তাহলে চেক ভেরিয়েবল চেক ভার, এটা আমি নিজের মতো করে নিচ্ছি, এটা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এগুলো ইয়ে করতেছি আর কি, হ্যাঁ। ইকো হচ্ছে চেক ভারটাকে আমি ইকো করি, ইকো, এখানে যদিও দেখাবে কি না দেখেন, এখানে চেক বারটা দেখাবে না, না দেখানোরও কারণ আছে, কারণ ট্রু আর ফলস হলে সেইগুলো দেখাবে না আর কি, হ্যাঁ। এই জন্য আমরা এটা কন্ডিশন করে বুঝবো আর কি, এখন এই কন্ডিশনটা এখন এখানে লিখবো, ঠিক আছে। এখন এটা না দিয়ে এটার নাম দেবো হচ্ছে কি ইমেল চেক, জাস্ট এটা ইমেল চেকের ভিতরে ইমেল দিলাম, দিয়া এই জিনিসটা করলাম আর কি, জাস্ট এটার দরকার নাই। এখন দেখি এখন একদম সেম কাজ করছে না, আপনারা দেখেন এই যে এই ফাংশনটা কি করছে, ইমেল সে এটা চেক করছে, যদি এটা থাকে ট্রু করবে অথবা ফলস করবে। এখন একটা @ দিয়ে দেখি কি করে, @ যদি দেই তখন এটা চলে গেছে, দেখছেন, মানে এই যে, এবং এই কি কি আছে এ বি সি ডি ই, কন্ডিশন মিলে গেছে সেজন্য। পাইয়া গেছে, এজন্য সে ইয়ে করে ফেলছে। এটা হচ্ছে মানে ওর ফাংশনটাই আমি নিজে বানাইছি আর কি, ঠিক আছে, ওর ভিতরে এই ফাংশনগুলো করা আছে আর আমি এগুলা নিজে বানাচ্ছি, জাস্ট এটাই হচ্ছে মেইন কথা আর কি। জটিল মানে একটা পেঁচানো ফাংশন, স্ট্রিং সাব স্ট্রিং ইউজ করছেন, হ্যাঁ স্ট্রিং হ্যাঁ হ্যাঁ, সাব স্ট্রিং, তারপর আবার কন্ডিশন ইউজ করছেন। রাইট। কিন্তু এটা হচ্ছে মানে ওরা আমাকে এই জন্য এটা দিয়ে দিছে, কিছু মানে কমন ফাংশন আছে যেগুলো আমাদেরকে দিয়ে, যেমন str len, এগুলো কিন্তু আমরা বানাইতে পারবো, ঠিক আছে, এগুলো আমরা বানাইতে পারবো। এখন এগুলো ওরা বানাইয়া আমাদেরকে দিয়ে দিছে, এই জন্য আমরা এগুলো আমরা আর বানাচ্ছি না আর কি, ঠিক আছে। এত বড় ফাংশন আমি বানাইতে গেলে আমার সময় লাগবে না, এই সময়টা সে আমাকে মানে কনজিউম করার জন্য আমাকে এই ফাংশনটা দিয়ে রাখছে, এই জন্য আমি সেটা ইউজ করতেছি। এরকম হাজারো ফাংশন আপনাকে বানাইতে হবে, যেটা আপনার কোম্পানির লজিকের জন্য, কোম্পানির লজিক অনুযায়ী আপনি আপনার ওই ফাংশনগুলো নিজে বানাইতে হবে, ঠিক আছে। তখন ঠিক আর আছে। আপনাকে ওই পিএইচপি সব ফাংশন তো আপনাকে দিয়ে দিবে না আর কি, তখন ওই ফাংশনগুলো নিজে বানাইতে হবে আর কি। তো পিএইচপির ডিফল্ট ফাংশনগুলো দিয়ে আপনি আপনার কাজগুলো করতে হবে। এটা তো জটিল ফাংশন, যেটা করছেন এটা কিন্তু এটা একেবারে জটিল না, এটা একেবারেই সহজ, আরো কত ধরনের। মানে আমরা করে নিতে কখন আসলে, হ্যাঁ সেজন্য হ্যাঁ মানে হ্যাঁ একটু ইয়ে লাগতেছে। আপনাদের কখনো করেন নাই তো এই জন্য আপনাদের কাছে মানে এটা অনেক কঠিন লাগতেছে আর কি। তো আপনারা হচ্ছেন মানে আগামী সপ্তাহের কাজ করবেন আর কি, আমি আজকে আর আপনাদের নতুন করে কিছু করাবো না, ভ্যালিডেশনটা নিয়ে করবেন আর কি, হ্যাঁ, নিজের মতো করে একটা ভ্যালিডেশন, যেমন এই যে গতকালকে একটা ফর্ম দিছিলাম, এটা তো কেউ করেন নাই, আপনাদের হোমওয়ার্কগুলো আপনারা ইয়ে করেন, লিখে নেন আর কি। ক্লাস 23। আমি হচ্ছে হোমওয়ার্কটা হচ্ছে দিয়ে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি আর কি। 1 নম্বর হচ্ছে প্রিন্ট হচ্ছে, যে ভাই আজকে তো কালকে এটা করে ফেলবো আর কি ক্লাসে যাতে হ্যাঁ প্রিন্ট টেবিলটা। হচ্ছে ম্যাট্রিক্স, প্রিন্ট ম্যাট্রিক্স, ম্যাম ভাই, হ্যাঁ এই হোমওয়ার্ক যদি এটা দিতে মানে জাস্ট নাম, এই যে ফর্মটা দিচ্ছেন না, হ্যাঁ মানে ফর্মের মধ্যে যদি নামের লেন্থ কত হতে পারে, মানে ফাংশনগুলো ইউজ করে যেন করা যায়। হ্যাঁ 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 এটা ভ্যালিডেশন করবেন আর কি, আমি বলতেছি আর কি। 1 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে আপনি 2 নম্বরে করবেন হচ্ছে ফর্ম সাবমিট, ফর্ম সাবমিট মিট অ্যান্ড ভ্যালিডেশন। 3 নম্বর হচ্ছে আপনি হচ্ছেন
odd and print odd and even number। এই যে আমি আপনার মেসেজে লিখছি, এই লেখাটা আপনি একটা কপি করে নিয়ে নেন, এটা আপনাদের হোমওয়ার্ক আজকের। হ্যাঁ, আমি বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আপনাদের, হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিলাম। হোমওয়ার্কগুলো বুঝে নেন আর কি। হ্যাঁ, আপনারা হোমওয়ার্কটা বুঝে নেন। 3টা হোমওয়ার্ক আপনাদেরকে কি দিয়েছি আপনারা একটু বুঝেন। হ্যাঁ, নাম্বার দেখেন প্রিন্ট হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডায়াগোনাল নাম্বার আর কি। এখানে এই যে এটা প্রিন্ট করবেন। 2 নাম্বার হচ্ছে আপনারা এটাকে এই ফর্মটাকে বানাইয়া, ফর্ম ডিজাইন করা দরকার নাই, ফর্ম সাবমিট করবেন এবং এটাকে ভ্যালিডেশন করবেন। ঠিক আছে, জি ভ্যালিডেশন যা পারে আর কি, এটার নাম ইজ দ্য পাসওয়ার্ড বা এরকম সবগুলোই ভ্যালিডেশন করবেন। সব না, যা পারেন না সবগুলোই ভ্যালিডেশন করবেন। আপনি আপনার কোনটার জন্য কতটুকু ভ্যালিডেশন হইতে পারে, যেমন ইমেলের জন্য আপনি ভ্যালিডেশন করবেন, ইউজার নেমের জন্য, পাসওয়ার্ডের জন্য ভ্যালিডেশন করবেন। পাসওয়ার্ড বলবেন এত ক্যারেক্টারের বেশি হবে না, পাসওয়ার্ডের ভিতরে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, এই টাইপের আপনি কয়েকটা জিনিস দিয়ে আপনি ভ্যালিডেশন করেন আর কি। হ্যাঁ, একটা জিনিসের জন্য 2 বা 3বারও আপনি ইফ কন্ডিশন দিতে পারবেন আর কি। হ্যাঁ, জি সমস্যা জি নেই। তারপরে হচ্ছে এই যে আরেকটা জিনিস হচ্ছে প্রিন্ট অড অ্যান্ড ইভেন নাম্বার। এই জিনিসটা আপনারা করবেন আর কি। অড অ্যান্ড ইভেন নাম্বার এটা যেরকম প্রিন্ট করবেন না, সাপোজ আপনি 1 থেকে, সরি এখানে একটু লেখা দরকার ছিল, প্রিন্ট হচ্ছে এডিট করা যায় কি না। আচ্ছা, প্রিন্ট অড অ্যান্ড প্রিন্ট অড অ্যান্ড ইভেন নাম্বার ফ্রম 1 to 100। এটা প্রিন্ট অড ইভেন নাম্বার 1 থেকে 100 পর্যন্ত। প্রথমে আপনি কি করবেন, 1 থেকে 100 পর্যন্ত মানে করবেন, একটা ফর লুপ ডিফাইন করবেন। এটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, একটা ফর লুপ ডিফাইন করবেন যার হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে ফর আই ইজ ইকুয়াল টু 1, 1 থেকে শুরু হবে, লেস দেন অর ইকুয়াল টু 100। খেয়াল করেন, লেস দেন অর ইকুয়াল টু 100। তারপরে হচ্ছে আই প্লাস প্লাস। এবার এর ভিতরে কন্ডিশন দিবেন কি, আই কি 2 দ্বারা ভাগ যায় কি না। যদি 2 দ্বারা ভাগ যায় এটা কি ইভেন নাম্বার, 2 দ্বারা ভাগ না গেলে এটা অড নাম্বার। তাহলে আপনি মানে তখন বলবেন যে ওই দিবেন 1 যদি হয়, সাপোজ 1-এর ক্ষেত্রে প্রিন্ট করবেন হচ্ছে 1 ইজ কি অড নাম্বার, 2 ইজ ইভেন নাম্বার। এভাবে আপনারা পারবেন না? পারবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, অড এবং ইভেন নাম্বারটাকে এভাবে শো করবেন। আরও অনেক কিছু আছে, ফ্যাক্টরিয়াল নাম্বার টাম্বার আরও অনেকগুলো আছে, এগুলো যদি আপনারা পারেন তাহলে মানে সবগুলো একজনের বেজোর নাম্বার হয়, একজনের জোড় নাম্বার হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই জোড় বিজোড় এগুলো আর কি। অড অ্যান্ড ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় বিজোড় আর কি। হ্যাঁ, 2 দ্বারা ভাগ হলে এটা জোড়, 2 দ্বারা ভাগ না হলে এটা বিজোড়। প্রত্যেক জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে পারবেন। ঠিক আছে, আর জোড় দ্বারা করতে পারলে জোড়, আর 2 দ্বারা ভাগ করতে পারলে জোড়, 2 দ্বারা ভাগ করতে না পারলে এটা বিজোড়। অড অ্যান্ড ইভেন নাম্বার আপনি করবেন। তারপর আমরা আবার ফ্যাক্টরিয়াল নাম্বার করব, তারপর ফিবোনাকি করব, অনেক কিছু আছে আর কি। এগুলো করলে, এগুলো হচ্ছে লজিক। এগুলো করলে আস্তে আস্তে আপনার দেখা যায় প্রোগ্রামিং করতে একদম সহজ হয়ে যাবে আপনার সামনের দিকে। ঠিক আছে, আপনি দেখা যায় এই 3টা কাজ আপনারা আমার মানে আগামী মঙ্গলবার আপনার হচ্ছে জাপান টাইম বিকাল 5টা আর বাংলাদেশ টাইম হচ্ছে দুপুর 2টা, এর ভিতরে আপনারা আমাদের কাজগুলো দিবেন আর কি। ঠিক আছে, তাহলে আজকে আর মানে নতুন কিছু করাচ্ছি না, আপনারা এটার ভিতরেই করেন আর কি এগুলা। কিন্তু আপনারা ভালোভাবে এই যে ভ্যালিডেশনগুলো সহ আপনারা করতে হবে কিন্তু। ভ্যালিডেশন এবং এগুলো যদি আপনারা ভালোভাবে না করেন তাহলে সামনের দিকে আমি আগে যাব কিন্তু আপনারা বুঝবেন না, তার লাভ হবে কি। ঠিক আছে, একটু ভালো করে পড়াশোনা করেন, প্র্যাকটিস করেন। এখন হচ্ছে আপনার প্র্যাকটিস না করলে আপনি আগাইতে পারবেন না, এটা আপনার জন্য কষ্ট করে আর কি। ঠিক আছে, তাহলে মেহেন্দ্র একটু প্রশ্ন ছিল, মানে আমি HTML ফর্মের মতো সবকিছু করব, কিন্তু ওই আমার পোস্ট মেথডটা নিয়ে মানে HTML ফর্ম বলতে ফাইলটা হবে পিএইচপি ফাইল। ঠিক আছে, ফাইলটা হবে পিএইচপি ফাইল। এর ভিতরে আপনি দেখা যায় মেথডটাকে করবেন আর কি। মেথড ডিফাইন করবেন পোস্ট মেথড ফর্ম সাবমিটের সময় নর্মালি। আর গেট মেথড দিয়ে আপনি করতে পারবেন, তখন আপনি ধরতে সময় আপনি ওই যে আমরা $_4 দিয়ে ধরছি না, তখন আপনি $_গেট দিয়ে ধরতে হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কথা আর কি। একটু দেখতেও পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আমরা কি করছি, পোস্ট দিয়ে ধরছি, দেখেন এই যে $_4 দিয়ে ধরছি না। আপনি যদি ওখানে মেথডটা যদি গেট দেন, হ্যাঁ, তখন আপনি এখানে গেট লিখতে হবে আর কি। ঠিক আছে, এখানে গেট দিতে হবে, জিইটি গেট। এভাবে গেট দিলে তখন ওই গেটের ভ্যালুটা ধরবে আর কি। ঠিক আছে, এই কাজগুলো আপনারা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আপনার ভ্যালিডেশন সহ আপনি এগুলা করে আমাকে সাবমিট করবেন আর কি। ঠিক আছে, তাহলে আজকে আর করতেছি না। ডিজাইন করতে বলে করবো, না হলে ডাইরেক্ট র স্টাইলে করে মানে
ফাংশন গুলো অ্যাপ্লাই করি না। হ্যাঁ, ফাংশনগুলো চেষ্টা করবেন নিজে নিজে কিছু ফাংশন বানাইতে, যেমন এই ফাংশনটা আমি বানাইছি, এরকম যদি কোনো ফাংশন আপনি মনে করেন যে আমি বানাইতে পারবো বা একটু চেষ্টা করবেন, তাহলে কি হবে আপনার মানে এগুলো তো আসলে দেওয়া আছে, কিন্তু আপনার ব্রেনটাকে আরো ক্লিয়ার হবে আপনার জন্য, তা আপনি বুঝতেছেন, আপনি বুঝবেন ভালো করে আর কি। ঠিক আছে, জি আপনার জন্য সহজ হবে আর কি। এখন আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না, এটা হচ্ছে কথা। আপনি বুঝতে ভালো পারছি। চেষ্টা করলে আপনি হয়তো ভালো তো বুঝবেন। ভাই যেমন আপনার যে এই ক্লাসগুলো এইগুলোকে ইয়াতে পাওয়া যাবে গিটে? না না, এগুলো আমি গিটে দিচ্ছি না, কোনো কাজে আমি গিটে দিচ্ছি না পিএইচপির। কারণ হচ্ছে আপনারা এগুলা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে প্রয়োজনে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন, আমার ফাংশন দেখে প্র্যাকটিস করেন না। তাহলে আপনারা ওই দেখা যায় কপি করে এনে মেরে দিবেন না, নিজেরাই বুঝবেন না। ঠিক আছে, বুঝতে এগুলো দেখলে আপনারা তো বোঝা যায় আর কি, বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো প্রয়োজনে ভিডিও দেখে দেখে আপনি করেন, তাও দেখে দেখে লিখেন নিজে হাতে, কিন্তু আপনি ওই কপি করেন না আর কি। হ্যাঁ, আমার দরকার হচ্ছে আপনি এখন ভালো করে নিজে কপি করেন, এই নিজে লেখেন, তাহলে আপনার মাথায় এগুলো ঢুকবে। আদারওয়াইজ এগুলো আপনার মাথায় কপি করে আনলে আপনার মাথায় থাকবে না। আপনারা তো তা দেখা ঠিক। যায় কপি করে এনে এনে হোমওয়ার্ক করছেন, তো এই জন্য আপনাদের ওই ফাংশনগুলো কী করছেন সেটাই মনে নাই। আপনি যে এসটিএল লাইনটা ওখানে করে আসছেন আপনি ভুলে গেছেন, সাব স্ট্রিং করে আসছেন ভুলে গেছেন, এই যে করছেন এটাই মনে নাই। এটা তো মানে খুব ভালো কিছু না আর কি। ঠিক আছে, এই জন্য ভালো করে প্র্যাকটিস করেন আর কি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস নিয়ে? না, এগুলো করবো আর কি। জি, ঠিক আছে তাহলে। জি ভাই, ওকে তাহলে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম।